हे गाइज वेलकम टू माई चैनल। गाइज आज আমি যে ক্রস স্টিচের এই ডিজাইনটি দেখাচ্ছি, এই ডিজাইনটি দেখেই বুঝে নিয়েছেন যে কৃষ্ণ ঠাকুরের ডিজাইন। এইরকম আমি দেখুন এর আরও আগে আমি কৃষ্ণ ঠাকুরের ডিজাইন আমি দেখিয়েছি, আপনারা চাইলে ভিডিওগুলো দেখতে পারেন। তো এবারে দেখুন এটি বানানোর জন্য প্রথমে আমি আগে বলে দিই, দেখতেই পাচ্ছেন আমি পুরো দেখুন পুরো ডিজাইনে আমি ঘরগুলো গ্যাপগুলো পূরণ করে নিয়েছি। শুধু দেখুন চুলের কাছে যে ডিজাইনটি আমি রেখে দিয়েছি ওটাকে আমি পুরো আপনারা দেখতে পাচ্ছেন যতটা গ্যাপ আছে আপনারা এই অর্থাৎ এই চুলের কাছে এখানে অবশ্যই কিন্তু ব্ল্যাক কালার দিয়ে গ্যাপটিকে ভরাট করতে হবে। আমি যদি ভরাট করে দেখাতাম তাহলে আমি কিন্তু অবশ্যই কিন্তু আপনাদের এই ঘরের সংখ্যাগুলো ঠিক করে দেখাতে পারতাম না, বোঝাতে কিন্তু ভীষণই অসুবিধা হতো। তার জন্য আমি এইরকম করে রেখে দিয়েছি। তো আমাকে অনেকে রিকোয়েস্ট করেন যে এইরকম ডিজাইনগুলো অনেকেই বুঝতে পারেন না। তো জানি না আমি কোথায় কীরকম বোঝাতে অসুবিধা হয়, আপনারা যদি আমাকে কমেন্ট করে জানাতে পারেন যে আমি চেষ্টা করব। আমি অনেক সময় দেখুন এখানে আমি ভরাট করেই ডিজাইনগুলো দেখাই। আপনারা যদি রিকোয়েস্ট করেন যে ভরাট না করে দেখাতে তাহলে আমি চেষ্টা করব যে ভরাট না করে দেখাতে, আপনারা অবশ্যই কিন্তু কমেন্ট করুন। তো এটি বানানোর জন্য প্রথমে দেখুন আপনাদের কিন্তু অবশ্যই কিন্তু বড় সাইজের একটু চট নিতে হবে। আপনারা জানেন আমার ভিডিওগুলো ভীষণই বড় বড় থাকে আর ডিজাইনগুলোও ভীষণ বড় থাকে, তার জন্য দেখুন ভিডিও একদম লম্বা হয়ে যায়। তো এবারে দেখুন এটি বানানোর জন্য দেখুন এই নিচ থেকে যেখান থেকে আমি স্টার্ট করেছি এইখান থেকে দেখুন এইখান থেকে একদম উপর পর্যন্ত, অর্থাৎ এই একদম উপর পর্যন্ত দেখুন একদম উপর পর্যন্ত টোটাল কিন্তু এখানে আছে আমার 136টি ঘর। অর্থাৎ এই ডিজাইনটি যখন বানাবেন তো নিচ থেকে একদম উপর পর্যন্ত 136টি ঘর। এই বাঁশির কাছ থেকে দেখুন এই বাঁশির কাছ থেকে একদম এতটা পর্যন্ত টোটাল কিন্তু 140টি ঘর। তো আপনারা কিন্তু এইরকম দেখুন চট নিয়ে আপনারা প্রথমে ঘর গুনে নেবেন নিচ থেকে একদম উপর পর্যন্ত, আর এই বাম সাইড থেকে ডান সাইড পর্যন্ত আপনারা ঘরগুলো গুনে নেবেন। তো গোনার পরেই তারপরে কিন্তু ডিজাইন স্টার্ট করতে হবে। তাতে কিন্তু আপনাদের কিন্তু ডিজাইন বানানোর সময় কোনো অসুবিধা হবে না, কারণ আমি যে ঘরের সংখ্যাগুলো বলে দিই আপনারা কিন্তু প্রথমে চটে আগে ঘরের সংখ্যাগুলো গুনে তারপরে কিন্তু ডিজাইনটি স্টার্ট করে নেবেন। এবারে দেখুন এটি যখন আপনারা স্টার্ট করবেন এইখান থেকে আমি কিন্তু এই হাতের ডিজাইনটি এই যে দেখতে পাচ্ছেন, দেখুন আমি একদম একটু উপর থেকে দেখাচ্ছি। দেখুন এই যে এইখানে দেখতে পাচ্ছেন এইখানে প্রথমে আমি ব্ল্যাক কালার দিয়ে প্রথমে আমি ডিজাইনটি স্টার্ট করেছি। কেমনভাবে স্টার্ট করেছি দেখুন, এই ডিজাইনটি যখন স্টার্ট করেছিলাম চটটিকে আপনারা এইরকমভাবে দেখুন এইরকমভাবে আমি প্রত্যেকবারেই দেখাই, এইরকমভাবে ভাঁজ করে নেবেন। ভাঁজ করার পরে যেখানে মাঝখান হচ্ছে দুটোকে দেখুন এই যখন ভাঁজ করবেন পুরো একদম বরাবর মিলিয়ে নেবেন। নেওয়ার পরে যেখানে দেখুন মাঝখান হচ্ছে এইখানে একটা কোনো দাগ দিয়ে দেবেন। দেওয়ার পরেই তারপরে এইরকম উল্টে দেখুন এইরকম উল্টে তারপরে আমি কিন্তু ডিজাইনটি আমি স্টার্ট করেছি এইখান থেকে। এখানে আমি দাগ দেইনি কারণ আমি বুঝে নিয়েছিলাম এইখান থেকেই করতে হবে। আপনারা কিন্তু করার সময় এরকমভাবে একটা দাগ দিয়ে তারপরে এইখান থেকে এই হাতের কাছ থেকে আপনারা স্টার্ট করবেন। আপনারা কিন্তু দেখুন এইখান থেকে কিন্তু স্টার্ট করবেন না, এক সাইড থেকে আপনারা হাতের ডিজাইনটির কাছ থেকে স্টার্ট করবেন। করার পরে তারপরে করতে করতে দেখুন আপনারা এবারে দেখুন ডিজাইনটি যখন স্টার্ট করবেন এই মাঝখান থেকেই স্টার্ট করতে হবে, তো এই হাতের কাছ থেকে। তো এবারে দেখুন এই যখন স্টার্ট করেছি আপনারা প্রত্যেকেই জানেন আমি ব্ল্যাক কালার দিয়ে প্রথমে ডিজাইনটি বানিয়ে নিই, তারপরে গ্যাপগুলোকে আমি কালার দিয়ে আমি ভরাট করে নিই। তো এবারে দেখুন এখানে আমি একটি ঘর করে নিয়েছি, তার ঠিক কোণ থেকে উপর নিচ করে দুটো ঘর, তার ঠিক উপরে বাম সাইডের দিকে দুটো ঘর বাড়িয়ে এইখানে পরপর দেখুন দুটো ঘর নিয়ে, আর ডান সাইডের দিকে দেখুন এখানে 5টি ঘর বাড়িয়ে এইখানে পরপর দেখুন আমি ঘরগুলো করে নিয়েছি। তার ঠিক উপরে বাম সাইড থেকে পরপর 5টি ঘর, তারপরে দেখুন 3টি ঘর গ্যাপ দিয়ে দুটো ঘর, তার ঠিক কোণ থেকে এখানে দুটো ঘর গ্যাপ দিয়ে 3টি ঘর। তো আমি দেখুন এইরকমভাবে আমি এতটা বলে দিচ্ছি, তারপরে আমি উপরে দেখাচ্ছি। যেহেতু হাতের চুড়ির যে ডিজাইনটি দেখাচ্ছি আমি এক সাইড থেকেই পুরো কমপ্লিট করে যাচ্ছি দেখুন। তো তার ঠিক উপরে বাম সাইড থেকে দুটো ঘর করে 3টি ঘর, একটি ঘর গ্যাপ দিয়ে দুটো ঘর, তার ঠিক উপরে বাম সাইড থেকে একটি ঘর গ্যাপ দিয়ে দুটো ঘর গ্যাপ দিয়ে দুটো ঘর।
তার ঠিক উপরে এই কোণ থেকে অর্থাৎ দুটো ঘর গ্যাপ দিয়ে এখানে একটি ঘর, তারপরে দুটো ঘর গ্যাপ দিয়ে এখানে একটি ঘর, তার ঠিক উপরে দেখুন এই ঘরটির উপরের ঘরটি গ্যাপ দিয়ে এখানে দুটো ঘর, তারপরে একটি ঘর গ্যাপ দিয়ে এখানে একটি ঘর, তার ঠিক উপরে বাম সাইড থেকে একটি ঘর গ্যাপ দিয়ে একটি ঘর, তারপরে একটি ঘর গ্যাপ দিয়ে এখানে একটি ঘর, তার ঠিক উপরে বাম সাইড থেকে একটি ঘর গ্যাপ দিয়ে এখানে একটি ঘর, তারপরে একটি ঘর গ্যাপ দিয়ে এখানে দেখুন পরপর 8টি ঘর। দেখুন এই যে 8টি ঘর বললাম, দেখুন এই 8টি ঘর করার পরে আমি এই সাইডে আর দেখাচ্ছি না, তার ঠিক উপরে বাম সাইড থেকে পরপর 4টি ঘর করে নিয়েছি। তো 4টি ঘর করার পরে এবারে আমি এই সাইডে আর যাচ্ছি না, এবারে এখান থেকে দেখাচ্ছি। তার ঠিক উপরে বাম সাইডের দিকে দুটো ঘর, একটি ঘর বাড়িয়ে দুটো ঘর, তার ঠিক উপরে দুটো ঘর, তার ঠিক উপরে এখানে একটি ঘর, তার ঠিক উপরে বাম সাইডের দিকে দুটো ঘর বাড়িয়ে 4টি ঘর, তার ঠিক উপরে বাম সাইড থেকে একটি ঘর গ্যাপ দিয়ে এখানে একটি ঘর, তারপরে একটি ঘর গ্যাপ দিয়ে 4টি ঘর, তার ঠিক উপরে এখানে কোণ থেকে এখানে দেখুন পাশাপাশি দুটো ঘর, তারপরে দেখুন 5টি ঘর গ্যাপ দিয়ে 3টি ঘর, তার ঠিক উপরে বাম সাইড থেকে দেখুন এখানে পরপর 6টি ঘর, তারপরে 4টি ঘর গ্যাপ দিয়ে দুটো ঘর, তার ঠিক উপরের কোণ থেকে 3টি ঘর, দুটো ঘর গ্যাপ দিয়ে দুটো ঘর, তার ঠিক উপরে এইখানে দেখুন দুটো ঘর গ্যাপ দিয়ে 3টি ঘর, তার ঠিক উপরে এইখানে দুটো ঘর গ্যাপ দিয়ে 3টি ঘর, একটি ঘর গ্যাপ দিয়ে একটি ঘর, এখানে একটি ঘর, তার ঠিক উপরে দেখুন দুটো ঘর গ্যাপ দিয়ে এখানে একটি ঘর, দুটো ঘর গ্যাপ দিয়ে এইখানে দেখুন একটা লাইন দেখতে পাচ্ছেন। দেখুন এইখান থেকে পরপর এইখানে একটি ঘর করে দুটো ঘর গ্যাপ দিয়ে এইখানে দেখুন পরপর আমি ঘর করে নিয়েছি। এইখানে যে লম্বা একটা লাইন দেখতে পাচ্ছেন পরপর 10টি ঘর। তো এবারে 10টি ঘর করার পরে তার ঠিক নিচে এখানে দেখুন এখানে আমি এই যে একটি ঘর, তারপরে একটি ঘর গ্যাপ দিয়ে দুটো ঘর, আর তার ঠিক নিচে এখানে দেখুন পরপর আমি ঘর করেছি। এখানে পরপর দেখুন এইখান থেকে এতটা পর্যন্ত এখানেও পরপর 10টি ঘর, সরি এইখানে কিন্তু 9টি ঘর, তার ঠিক নিচে বাম সাইড থেকে এখানে 4টি ঘর, আর এইখানে 8টি ঘর বলেছিলাম। এই লাইনটি যখন বলেছিলাম এখানে এসে পুরো জয়েন্ট হয়ে যাবে, হওয়ার পরে তারপরেই দেখুন এতটা বললাম, আর এই সাইডে এতটা আমি বলে দিলাম। তারপরেই দেখুন এইখান থেকে আবার দেখাচ্ছি। দেখুন এইখান থেকে দেখাচ্ছি এই লাইনটি যে এতক্ষণ বললাম, তারপরে এই সাইডে এতক্ষণ বললাম, তার ঠিক উপরে এইখানে একটি ঘর, তার ঠিক উপরে বাম সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে এইখানে পরপর দেখুন আমি 7টি ঘর করে নিয়েছি। এই যে লাইনটি 7টি ঘর, আর কোণ থেকে এখানে একটি ঘর গ্যাপ দিয়ে 3টি ঘর, দুটো ঘর গ্যাপ দিয়ে 3টি ঘর, তো এতটা আমি করে নিয়েছি। তার ঠিক উপরে 3টি ঘর, এই 3টি ঘর করার পরে আমি এবারে বাম সাইডের দিকে দেখাচ্ছি না, দুটো ঘর গ্যাপ দিয়ে 3টি ঘর, তারপরে দুটো ঘর গ্যাপ দিয়ে দুটো ঘর, আর এইখানে যে 3টি ঘর, দুটো ঘর গ্যাপ দিয়ে এখানে 3টি ঘর। তারপরে দেখুন উপরে এখানে আমি আরেকবার বুঝিয়ে দিই, 3টি ঘর করার পরে দুটো ঘর গ্যাপ দিয়ে 3টি ঘর, দুটো ঘর গ্যাপ দিয়ে দুটো ঘর, এর কোণ থেকে দুটো ঘর, একটি ঘর গ্যাপ দিয়ে দুটো ঘর, তার ঠিক উপরে বাম সাইড থেকে একটি ঘর গ্যাপ দিয়ে 3টি ঘর, একটি ঘর গ্যাপ দিয়ে এখানে একটি ঘর, তার ঠিক উপরে বাম সাইড থেকে দেখুন দুটো ঘর গ্যাপ দিয়ে দুটো ঘর, একটি ঘর গ্যাপ দিয়ে এখানে একটা লাইন দেখতে পাচ্ছেন এখান থেকে ডান সাইড পর্যন্ত। দেখুন এখানে 9টি ঘর আছে। এই 9টি ঘর করার পরে এবারে দেখুন আমি একদম লাইন থেকে এরকমভাবে দেখিয়ে দিচ্ছি যাতে আপনাদের ডিজাইনটি বানানোর সময় কোনো অসুবিধা না হয়, তার জন্য আমি কিন্তু ধীরে ধীরে দেখুন আমি বলে দিচ্ছি। আপনারা কিন্তু সংখ্যাগুলো গুনে তারপরে দেখুন এখানে আপনারা যেমনভাবে বলছি ওইরকমভাবে বানিয়ে নেবেন। তো এইটা করার পরে 9টি ঘর করার পরে তার ঠিক উপরে একটি ঘর করে এখানে পরপর 5টি ঘর, আর কোণ থেকে দুটো ঘর, আর কোণ থেকে দুটো ঘর, আর কোণ থেকে এখানে একটি ঘর, আর কোণ থেকে দুটো ঘর, তারপরেই দেখুন ঠিক উপরে অর্থাৎ ডান সাইডে এই যে ঘরটি তার ঠিক উপরে এখানে একটি ঘর। তো এতটা করে নিলাম। এতটা করার পরে ছেড়ে দিয়ে এবারে দেখুন আমি নিচে এখনও কিন্তু এই সাইডেরগুলো বলিনি। তো এবারে দেখুন এইটা করার পরে এতটা করার পরে তার ঠিক উপরে এখানে একটি ঘর গ্যাপ দিয়ে 3টি ঘর, তার ঠিক উপরে বাম সাইড থেকে 4টি ঘর, তার ঠিক উপরে বাম সাইড থেকে একটি ঘর গ্যাপ দিয়ে এখানে একটি ঘর গ্যাপ দিয়ে এখানে দেখুন পরপর এইখানে 9টি ঘর করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন এইখান থেকে এতটা একটি ঘর গ্যাপ দিয়ে 9টি ঘর।
তার ঠিক কোণ থেকে পাশাপাশি 3টি ঘর, এর কোণ থেকে পাশাপাশি 2টো ঘর, এর কোণ থেকে কোণাকুণি 2টো ঘর, 3টি ঘর। তার ঠিক উপরে ডান সাইডে দিকে 1টি ঘর বাড়িয়ে 2টো ঘর, তার ঠিক উপরে এখানে 1টি ঘর। এবারে দেখুন 1টি ঘর করার পরেই ছেড়ে দিলাম এতটা, তারপরে এতটা ছেড়ে দিয়ে তারপরে এই যে 1টি ঘর, তার ঠিক উপরে দু সাইডে 1টি করে ঘর বাড়িয়ে 3টি ঘর, তার ঠিক উপরে 3টি ঘর, তার ঠিক উপরে বাম সাইডের দিকে 1টি ঘর বাড়িয়ে 2টো ঘর, 1টি ঘর গ্যাপ দিয়ে এইখানে পরপর দেখুন এইখানে পরপর আমি 9টি ঘর করে নিয়েছি। তার ঠিক কোণ থেকে পাশাপাশি এইখানে দেখুন এইখানে পরপর 3টি ঘর, তার ঠিক উপরে ডান সাইডের দিকে 1টি ঘর বাড়িয়ে 3টি ঘর, এর কোণ থেকে পাশাপাশি 2টো ঘর, এর কোণ থেকে পাশাপাশি 2টো ঘর, আর এর কোণ থেকে এখানে 1টি ঘর, এর কোণ থেকে এখানে 1টি ঘর, তারপরে 1টি ঘর গ্যাপ দিয়ে এখানে 2টো ঘর। দেখতেই পাচ্ছেন এই যে 2টো ঘর এতক্ষণ বললাম, তার ঠিক নিচে একটি একটি করে 2টো লাইনে ঘর করে নিয়েছি। তার ঠিক নিচে বাম সাইডের দিকে 1টি ঘর বাড়িয়ে 2টো ঘর, তার ঠিক নিচে এখানে 1টি ঘর, তার ঠিক নিচে এখানে 1টি ঘর, আর এখানে যে আমি এই লাইনটি যখন বলেছিলাম এটি এসে এখানে জয়েন্ট হয়ে যাবে। তো হওয়ার পরে দেখতেই পাচ্ছেন, তো এইখান থেকে আমি দেখুন এইভাবে লাইনটি আমি বলেছিলাম, তার ঠিক উপরে বাম সাইড থেকে আমি দেখুন 3টি ঘর, তার ঠিক উপরে 2টো ঘর, তার ঠিক উপরে বাম সাইড থেকে 3টি ঘর, 1টি ঘর গ্যাপ দিয়ে 1টি ঘর, তারপরেই দেখুন 1টি ঘর। দেখুন এইখানে আমি একটু ঠিক করে বলে দিই, দেখুন 3টি ঘর করার পরে এখানে তার ঠিক উপরে এখানে 1টি ঘর, তার ঠিক উপরে বাম সাইডের দিকে 1টি ঘর বাড়িয়ে 2টো ঘর, তার ঠিক উপরে দেখুন এখানে 2টো ঘর, তার ঠিক উপরে এখানে পরপর 3টি ঘর। 3টি ঘর করার পরে আর কোণ থেকে এখানে 1টি ঘর, তারপরে 1টি ঘর গ্যাপ দিয়ে 2টো ঘর, আর মাঝখানে যে ঘরটি গ্যাপ দিয়েছি তার ঠিক নিচে এখানে 1টি ঘর, তার ঠিক নিচে বাম সাইডের দিকে 1টি ঘর বাড়িয়ে 2টো ঘর, আর তার ঠিক কোণ থেকে এখানে 1টি ঘর, তারপরে 1টি ঘর গ্যাপ দিয়ে 3টি ঘর, তার ঠিক উপরে বাম সাইডের দিকে 1টি ঘর বাড়িয়ে 2টো ঘর, তার ঠিক উপরে এখানে 1টি ঘর। এই যে 3টি ঘর এর কোণ থেকে দেখুন এখানে 2টো ঘর, তার ঠিক উপরে এখানে 1টি ঘর, তার ঠিক উপরে এখানে 1টি ঘর, তারপরে 2টো ঘর আমি গ্যাপ দিয়ে দিয়েছি এই সাইডে, তারপরে এই যে 1টি ঘর গ্যাপ দিয়ে 3টি ঘর, তার ঠিক নিচে এখানে 1টি ঘর, তার ঠিক নিচে ডান সাইড পর্যন্ত 4টি ঘর। এই যে 3টি ঘর এর কোণ থেকে পাশাপাশি 4টি ঘর, তার ঠিক নিচে এখানে 1টি ঘর, তার ঠিক নিচে ডান সাইডের দিকে 1টি ঘর বাড়িয়ে 2টো ঘর, আর তারপরেই দেখুন আর কোণ থেকে কোণাকুণি এখানে 1টি ঘর, তারপরে কোণাকুণি এখানে 2টো ঘর, এর কোণ থেকে এখানে 1টি ঘর, তার ঠিক কোণ থেকে এখানে কোণাকুণি এখানে দেখুন পরপর 2টো ঘর। দেখুন এইখানে 2টো ঘর করার পরে আর কোণ থেকে পাশাপাশি 2টো ঘর এতটা করে নিয়েছি। করার পরেই তারপরেই দেখুন আর কোণ থেকে এখানে পাশাপাশি 4টি ঘর, তার ঠিক নিচে ডান সাইড থেকে অর্থাৎ এই যে ঘরটি, তারপরে 1টি ঘর গ্যাপ দিয়ে 1টি ঘর, আর কোণ থেকে পাশাপাশি দেখুন এখানে 5টি ঘর, তার ঠিক নিচে ডান সাইড থেকে 1টি ঘর গ্যাপ দিয়ে 3টি ঘর। আর এইখানে আমি যখন বলেছিলাম এই লাইনটি কিন্তু বলে দিয়েছি 4টি ঘর করার পরে তারও একবার বলে দিচ্ছি, ডান সাইড থেকে 1টি ঘর গ্যাপ দিয়ে 3টি ঘর। তারপরেই দেখুন এই যে কোণ থেকে কোণাকুণি এখানে যে 2টো ঘর বলেছিলাম তার ঠিক কোণ থেকে এখানে পাশাপাশি 4টি ঘর, তার ঠিক নিচে এই যে ঘরটি গ্যাপ দিয়ে এখানে 1টি ঘর, তার ঠিক উপরে বাম সাইড থেকে 1টি ঘর গ্যাপ দিয়ে 4টি ঘর, তারপরে 1টি ঘর গ্যাপ দিয়ে দেখুন 1টি ঘর গ্যাপ দিয়ে এখানে 1টি ঘর, তার ঠিক নিচে এখানে 1টি ঘর, তার ঠিক নিচে এখানে 1টি ঘর, আর এখানে যে পরপর 5টি ঘর বলেছিলাম এখানে এসে জয়েন্ট হয়ে যাবে। তার ঠিক উপরে বাম সাইড থেকে 1টি ঘর গ্যাপ দিয়ে 2টো ঘর, তারপরে 1টি ঘর গ্যাপ দিয়ে 2টো ঘর, তার ঠিক উপরে বাম সাইড থেকে 1টি ঘর গ্যাপ দিয়ে 3টি ঘর, তার ঠিক উপরে বাম সাইড থেকে 1টি ঘর গ্যাপ দিয়ে 2টো ঘর, তার ঠিক উপরে এখানে একটি করে দেখুন পরপর আমি এখানে 6টি ঘর করে নিয়েছি। একটি করে দেখুন এইখানে পরপর 6টি ঘর করার পরে তার ঠিক উপরে ডান সাইডের দিকে 1টি ঘর বাড়িয়ে 2টো ঘর, তার ঠিক উপরে ডান সাইডের দিকে 1টি ঘর বাড়িয়ে 2টো ঘর, তার ঠিক উপরে এখানে একটি করে 3টি ঘর করে নিয়েছি। 3টি ঘর করার পরে আমি কিন্তু এইখানে আমি এতটা পর্যন্ত করার পরেই তারপরেই দেখুন আপনারা লক্ষ্য করে এতটা পর্যন্ত করে নেবেন। করার পরে ছেড়ে দিয়ে এবারে যখন আমি এই হাতের ডিজাইনটি বলেছিলাম চুড়ির কাছে, এই চুড়ির পরপর ডিজাইনগুলো আমি বলেছিলাম, তো এতক্ষণ আমি দেখুন এই সাইডেরগুলো আমি কমপ্লিট করে দিয়েছি।
এই উপরেরটা আমি বললাম, তারপরে এইটা আমি বলে দিয়েছি, এইটাও বলে দিয়েছি, এইটা কিন্তু এইটা আর এইটা বাকি আছে। দেখুন এবারে আমি দেখাচ্ছি কোথা থেকে স্টার্ট করবেন। তারপরেই দেখুন এইখান থেকে স্টার্ট করবেন। তো আপনারা যখন এটা আর এটা বানিয়ে নেবেন তারপরেই বুঝতে পারবেন। এই যে যেখানে দেখুন 10টি ঘর আমি বলেছিলাম, অর্থাৎ দেখতেই পাচ্ছেন আমি নিচ থেকে দেখাচ্ছি, যেখানে আমি 10টি ঘর বলেছিলাম, অর্থাৎ আপনারা এইখান থেকে দেখুন, যেখানে 10টি ঘর তার ঠিক কোণ থেকে দেখুন, এইখান থেকে নিয়ে যেখানে 10টি ঘর হচ্ছে, কারণ এর উপরেরটা কিন্তু আমি এইরকমভাবে বলে দিয়েছি, জয়েন্ট আপনারা বুঝতেই পারবেন। তো এইখান থেকে দেখাচ্ছি, দেখুন এইখানে 10টি ঘর, দেখুন এইখান থেকে যে 10টি ঘর, এর কোণ থেকে এখানে একটি ঘর, এইখান থেকে 10টি ঘর, তার ঠিক কোণ থেকে এইখানে একটি ঘর, তার ঠিক কোণ থেকে পাশাপাশি করে এইখানে দেখুন পরপর আমি 7টি ঘর করে নিয়েছি। 7টি ঘর করার পরে তার ঠিক উপরে ডান সাইড থেকে, অর্থাৎ বাম সাইড থেকে 3টি ঘর গ্যাপ দিয়ে এখানে 4টি ঘর, তারপরেই দেখুন এই 4টি ঘর করার পরেই তার ঠিক উপরে বাম সাইড থেকে 2টো ঘর গ্যাপ দিয়ে এখানে একটি একটি করে 2টো ঘর করেছি, তার ঠিক উপরে ডান সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে 2টো ঘর, তার ঠিক উপরে এখানে একটি ঘর। তো এতটা করে নেবেন। করার পরেই তারপরেই দেখুন আমি এইখানে দেখাচ্ছি, এই সাইডে ফুলের ডিজাইনটি এখনও দেখাচ্ছি না, এতটা করে নেবেন। করার পরেই তারপরে এইখানে যে পরপর আমি দেখুন পরপর আমি 7টি ঘর বললাম, তার ঠিক নিচে ডান সাইড থেকে 2টো ঘর, অর্থাৎ এই ব্ল্যাক কালারের ঘরের নিচে 2টো ঘর গ্যাপ দিয়ে এখানে একটি ঘর, একটি ঘর গ্যাপ দিয়ে এখানে একটি ঘর, এর কোণ থেকে এখানে একটি ঘর, তার ঠিক নিচে বাম সাইডের দিকে দেখুন 3টি ঘর, তার ঠিক নিচে এখানে একটি ঘর গ্যাপ দিয়ে এখানে দেখুন, এখানে পরপর আমি 9টি ঘর বলেছিলাম, এখানে আপনারা বুঝতেই পারবেন, এখানে এসে জয়েন্ট হয়ে যাবে। তো 3টি ঘর, তার ঠিক নিচে এখানে একটি ঘর, তার কোণ থেকে এখানে একটি ঘর, আর এই গ্যাপটি নিচে তার ঠিক কোণ থেকে এখানে পরপর আমি যে দেখুন পরপর আমি 8টি ঘর বলেছিলাম, এখানে এসেও জয়েন্ট হয়ে যাবে। তো এবারে দেখুন এই 8টি ঘর যে বললাম, দেখুন এইখানে যে 8টি ঘর, তার ঠিক নিচে এইখানে এবারে দেখুন দেখাচ্ছি, বাম সাইড থেকে, অর্থাৎ আপনারা বাম সাইড থেকে 3টি ঘর গ্যাপ দিয়ে 2টো ঘর, তার ঠিক নিচে ডান সাইডের দিকে দেখুন এখানে একটি ঘর বাড়িয়ে 3টি ঘর, তার ঠিক নিচে বাম সাইড থেকে একটি ঘর গ্যাপ দিয়ে এখানে 6টি ঘর, তার ঠিক উপরে 2টো ঘর, তার ঠিক উপরে এখানে একটি ঘর, তার ঠিক উপরে 2 সাইডে একটি করে ঘর বাড়িয়ে 3টি ঘর, তার ঠিক উপরে 2টো ঘর, তার ঠিক উপরে দেখুন এখানে অর্থাৎ ডান সাইডে ঘরের উপরে একটি ঘর করে ডান সাইড পর্যন্ত পরপর আমি 5টি ঘর করে নিয়েছি। 5টি ঘর করার পরেই তার ঠিক উপরে 2টো ঘর, তার ঠিক উপরে 2টো ঘর, আর তার ঠিক উপরে এখানে একটি ঘর। যখন আমি এই ডিজাইনটা এইভাবে বলেছিলাম, এটা আপনারা বুঝতে পারবেন 2টো 2টো করে ঘর বানানোর পরে এর নিচে দেখবেন একদম জয়েন্ট হয়ে যাবে। এবারে এতটা করে নেবেন। করার পরে এবারে দেখুন ফ্লাওয়ারটা আমি দেখিয়ে দিচ্ছি। ফ্লাওয়ারটা দেখুন এবারে 5টি যে ঘর তার ঠিক উপরে, অর্থাৎ এর কোণ থেকেও আপনারা বানাতে পারেন, বা তার ঠিক পরেই ঘরটি গ্যাপ দিয়ে তার ঠিক উপরে একটি ঘর গ্যাপ দিয়ে এখানে একটি ঘর, তার ঠিক উপরে একটি ঘর গ্যাপ দিয়ে এখানে একটি ঘর গ্যাপ দিয়ে 2টো ঘর, তার ঠিক উপরে বাম সাইড থেকে এখানে দেখুন 2টো ঘর করে 3টি ঘর গ্যাপ দিয়ে এখানে একটি ঘর, তার ঠিক উপরে এখানে একটি ঘর, 2টো ঘর গ্যাপ দিয়ে এখানে একটি ঘর গ্যাপ দিয়ে একটি ঘর, তার ঠিক উপরে একটি ঘর করে 3টি ঘর গ্যাপ দিয়ে 2টো ঘর, তার ঠিক উপরে দেখুন এইখানে 3টি ঘর, তার ঠিক উপরে দেখুন পরপর 5টি ঘর। 5টি ঘর করার পরে তার ঠিক উপরে এইখানে পরপর 4টি ঘর করেছি, একটি ঘর গ্যাপ দিয়ে এখানে 2টো ঘর, তার এই যে একটি ঘর গ্যাপ দিয়েছি তার ঠিক উপরেই দেখুন এইখানে পরপর আমি 2টো ঘর করে নিয়েছি। তার ঠিক কোণ থেকে এখানে পরপর দেখুন এখানে 4টি ঘর, 1 2 3 4, 4টি ঘর করে আর কোণ থেকে এখানে একটি ঘর, আর আপনারা এইভাবে গ্যাপ পেয়ে যাবেন। আর গ্যাপগুলোকে এখানে দেখতে পাচ্ছেন, আমি যেহেতু মালার ডিজাইন বানিয়েছি, এইখানে আমি ডার্ক পিঙ্ক আর পুরো লাইট পিঙ্ক দিয়ে আমি মালাটিকে বানিয়েছি। আপনারা চাইলে হোয়াইট রেডও দিতে পারেন আপনাদের পছন্দ মতো অনুযায়ী।
তো এতটা করে নিলে এর কোণ থেকে এখানে দেখুন বাকি থেকে গেছে, এর কোণ থেকে এখানে একটি ঘর, তারপরে একটি ঘর গ্যাপ দিয়ে এখানে 4টি ঘর, তারপরে একটি ঘর গ্যাপ দিয়ে এখানে একটি ঘর, তার ঠিক নিচে বাম সাইড থেকে একটি ঘর গ্যাপ দিয়ে 4টি ঘর, এর কোণ থেকে এখানে একটি ঘর, এর কোণ থেকে উপর নিচ করে 2টো ঘর, এর কোণ থেকে উপর নিচ করে 3টি ঘর, এর কোণ থেকে এখানে একটি ঘর, তার ঠিক উপরের ঘরটি গ্যাপ দিয়ে দেবেন যেমনভাবে আমি গ্যাপ দিয়েছি। তো এতটা করে নেবেন। এতটা যখন হয়ে যাবে তো এটা এক সাইড থেকে আপনারা কমপ্লিট করে নেবেন, কারণ আপনাদের বুঝতে যাতে অসুবিধা না হয় আমি সেই রকমভাবে কিন্তু ভিডিওগুলো বানাই। জানি না অনেকে রিকোয়েস্ট করেন বুঝতে পারেন না, তো আপনারা বারবার কিন্তু কমেন্টে কিন্তু আপনারা কিন্তু বারবার বলবেন যে কোথায় বুঝতে অসুবিধা হচ্ছে, আমি চেষ্টা করব সেই রকম বোঝানোর জন্য। তো এবারে দেখুন এতটা যখন হয়ে যাবে ছেড়ে দিয়ে তারপরেই দেখুন এইখানে যে পরপর আমি 6টি ঘর বলেছিলাম, এইখানে 6টি ঘর বলার পরেই তারপরে আমি এইরকমভাবে মালার ডিজাইনটি পর্যন্ত বলেছিলাম, তার ঠিক নিচে দেখুন এইখানে ব্ল্যাক কালারের জন্য হয়তো ঘরগুলো বুঝতে ভীষণই অসুবিধা হবে আপনাদের, তার জন্য আমি কিন্তু ঘরের সংখ্যাগুলো দেখুন একদম ক্লিয়ার করে বলে দিচ্ছি, আপনারা শুনে কিন্তু বানিয়ে নেবেন। তো 2টো ঘর গ্যাপ দিয়ে এখানে কিন্তু 4টি ঘর, তার ঠিক নিচে এখানে একটি ঘর গ্যাপ দিয়ে 4টি ঘর, তার ঠিক নিচে বাম সাইড থেকে 2টো ঘর গ্যাপ দিয়ে 3টি ঘর, তার ঠিক নিচে বাম সাইড থেকে 2টো ঘর গ্যাপ দিয়ে 3টি ঘর, তার ঠিক নিচে বাম সাইড থেকে 2টো ঘর গ্যাপ দিয়ে 3টি ঘর, তার ঠিক নিচে বাম সাইড থেকে একটি ঘর গ্যাপ দিয়ে 3টি ঘর, তারপরে দেখুন তার ঠিক নিচে বাম সাইড থেকে 2টো ঘর গ্যাপ দিয়ে এখানে 3টি ঘর, তার ঠিক নিচে এখানে ডান সাইডে ঘরের নিচে এখানে একটি ঘর। এবারে দেখুন এর কোণ থেকে এখানে একটি ঘর, তার ঠিক কোণ থেকে পাশাপাশি 3টি ঘর, এর কোণ থেকে পাশাপাশি 2টো ঘর, এর কোণ থেকে পাশাপাশি 2টো ঘর, এর ঠিক নিচে ডান সাইড থেকে একটি ঘর বাড়িয়ে 2টো ঘর। এতটা করে নিয়েছি, করার পরে তার ঠিক নিচে বাম সাইড থেকে একটি ঘর গ্যাপ দিয়ে এখানে একটি ঘর, তার ঠিক উপরে ডান সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে 2টো ঘর, তার ঠিক উপরে এখানে একটি ঘর, তার ঠিক উপরেই দেখুন এখানে একটি ঘর করার পরে আপনারা 3টি ঘর গ্যাপ দিয়ে 2টো ঘর করে নেবেন। তার ঠিক উপরে বাম সাইড থেকে ডান সাইডের দিকে একটি ঘর গ্যাপ দিয়ে পরপর 5টি ঘর আমি করে নিয়েছি। এবারে দেখুন 5টি ঘর করার পরে তার ঠিক নিচে ডান সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে 2টো ঘর, তার ঠিক নিচে ডান সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে 2টো ঘর, আর কোণ থেকে পাশাপাশি 2টো ঘর, তার ঠিক নিচে ডান সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে 2টো ঘর, তার ঠিক নিচে এখানে একটি ঘর, তার ঠিক নিচে দেখুন এই কোণ থেকে উপর নিচ করে 2টো ঘর। 2টো ঘর করার পরে তারপরেই দেখুন একটি ঘর গ্যাপ দিয়ে এখানে উপর নিচ করে একটু একটু করে ঘর করে নিয়েছি, আর কোণ থেকে এখানে একটি ঘর, তার ঠিক কোণ থেকে পাশাপাশি 3টি ঘর, আর কোণ থেকে এখানে একটি ঘর, আর কোণ থেকে উপর নিচ করে 2টো ঘর। এবারে দেখুন এতটা করার পরে এখানে বুঝতেই পারছেন আমি এখানে রেড কালার দিয়ে গ্যাপটিকে ভরাট করে নিয়েছি। তো আপনারা কিন্তু অবশ্যই বুঝতে পারছেন যে কোথায় কীরকম কী কালার দিতে হবে, আমি সেই রকম কালার দিয়ে আমি গ্যাপগুলোকে ভরাট করে নিয়েছি। তো এবারে দেখুন এটি গ্যাপটি ভরাট হয়ে গেলে তারপরেই দেখুন এইখানে আপনারা কি করবেন, এই যে 2টো ঘর অর্থাৎ এইখানে 2টো ঘর, তারপরে একটি ঘর গ্যাপ দিয়ে এর কোণ থেকে যে 2টো ঘর, তার ঠিক নিচে যে 2টো ঘর বললাম এর কোণ থেকে বা এর পরে এই যে 2টো ঘরের পরেই একটি ঘর গ্যাপ দিয়ে এখানে একটি ঘর, আর কোণাগুণি একটি করে 2টো ঘর, আর কোণ থেকে এখানে একটি ঘর, অর্থাৎ এখানে কোণাগুণি 3টি ঘর, তার ঠিক উপরে ডান সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে 2টো ঘর, আর কোণ থেকে পাশাপাশি 5টি ঘর, আর কোণ থেকে এখানে একটি ঘর, এর কোণ থেকে এখানে একটি ঘর গ্যাপ দিয়ে 2টো ঘর, তার ঠিক নিচে এখানে পরপর 4টি ঘর, তার ঠিক নিচে বাম সাইড থেকে একটা অর্থাৎ ডান সাইড থেকে 3টি ঘর, তার ঠিক নিচে ডান সাইড থেকে 2টো ঘর, তার ঠিক নিচে ডান সাইড থেকে 2টো ঘর, তার ঠিক নিচে এইখানে দেখুন একটি ঘর, তার ঠিক নিচে এখানে দু সাইডে একটি করে ঘর বাড়িয়ে 3টি ঘর। এবারে দেখুন 3টি ঘর করার পরে তার ঠিক উপরে এখানে একটি একটি করে 2টো ঘর করে নিয়েছি, একটি একটি করে 3টি ঘর করে নিয়েছি, আর কোণ থেকে পাশাপাশি 2টো ঘর, তার ঠিক উপরে বাম সাইড থেকে একটি ঘর গ্যাপ দিয়ে 3টি ঘর, তার ঠিক উপরে 2টো ঘর, তার ঠিক কোণ থেকে পাশাপাশি 2টো ঘর, এর কোণ থেকে এখানে একটি ঘর, আর কোণ থেকে পাশাপাশি 4টি ঘর, তার ঠিক উপরে এখানে একটি ঘর, তার ঠিক কোণ থেকে পাশাপাশি 2টো ঘর, আর কোণ থেকে পাশাপাশি 3টি ঘর, আর কোণ থেকে এইখানে দেখুন পরপর আমি 5টি ঘর করে নিয়েছি, তার ঠিক নিচে বাম সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে 2টো ঘর। তো এইখানে অবশ্যই কিন্তু গোল্ডেন বা অরেঞ্জ কালার দিয়েও আপনারা গ্যাপটিকে পূরণ করতে পারেন।
তারপরে দেখুন এটা কমপ্লিট যখন এতটা করে নেবেন, করার পরেই তারপরে আমি মালার ডিজাইনটি দেখাচ্ছি। তো এবারে দেখুন এইখান থেকে আমি এইরকমভাবে বললাম, দিয়ে এই যে দেখুন এই ডিজাইনটি বললাম, তার ঠিক উপরে দু সাইডে অর্থাৎ বাম সাইডে একটি ঘর গ্যাপ দিয়ে দুটো ঘর, তার ঠিক উপরে ডান সাইডে দিকে একটি ঘর বাড়িয়ে দুটো ঘর, তার ঠিক উপরে এইখানে দেখুন দুটো ঘর, তার ঠিক উপরে বাম সাইড থেকে একটি ঘর গ্যাপ দিয়ে দুটো ঘর। এবারে দেখুন তার ঠিক উপরে এইখানে একটি একটি করে 4টি ঘর করে নিয়েছি। 4টি ঘর করার পরে এইখানে কি করবেন আপনারা, 4টি ঘর করার পরে ছেড়ে দিয়ে এইখানে যে দুটো ঘর করলাম দেখুন, দুটো ঘর এর কোণ থেকে উপর নিচ করে দুটো ঘর, এর কোণ থেকে কোণাকুনি করে দেখুন এইখানে পরপর আমি 5টি ঘর করে নিয়েছি। তার ঠিক কোণ থেকে এইখানে দুটো ঘর, আর কোণ থেকে এইখানে একটি ঘর, আর কোণ থেকে পাশাপাশি 3টি ঘর, আর কোণ থেকে এইখানে দেখুন পরপর আমি দেখুন এইখানে পরপর আমি আর 9টি ঘর করে নিয়েছি। এইখান থেকে এতটা পর্যন্ত। তার ঠিক কোণ থেকে দুটো ঘর, এর কোণ থেকে এইখানে দেখুন এইখানে পরপর পাশাপাশি দুটো দুটো করে দুটো লাইনে ঘর করেছি, আর ঠিক নিচে এইখানে একটি ঘর, আর কোণ থেকে এইখানে পরপর দেখুন এইখানে পরপর আমি 7টি ঘর করে নিয়েছি। তার ঠিক কোণ থেকে এইখানে পরপর 4টি ঘর, আর এর কোণ থেকে এখানে 3টি ঘর, আর কোণ থেকে এখানে দুটো ঘর, আর কোণ থেকে এখানে দুটো ঘর। তো এতটা করার পরেই তারপরেই আপনারা দেখুন এখানে বুঝতে পারছেন আমি কি কালার দিয়ে ভরাট করেছি। এখানে অবশ্যই কিন্তু এরকম কালার দিয়ে ভরাট করে নিতে হবে। তো এতটা করার পরেই তার ঠিক উপরে যেখানে আমি 4টি ঘর পর্যন্ত বলেছিলাম, দিয়ে ছেড়ে দিতে বলেছিলাম, দিয়ে এইভাবে বলেছিলাম, তার ঠিক উপরে এখানে ডান সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে দুটো ঘর, তার ঠিক উপরে বাম সাইড থেকে পরপর 3টি ঘর, তার ঠিক উপরে এখানে একটি ঘর। এবারে যে 3টি ঘর আর কোণ থেকে এখানে একটি ঘর, আর কোণ থেকে পাশাপাশি 3টি ঘর, তার ঠিক উপরে বাম সাইড থেকে একটি ঘর গ্যাপ দিয়ে একটি ঘর, একটি ঘর গ্যাপ দিয়ে একটি ঘর, এই গ্যাপের উপরে একটি ঘর গ্যাপ দিয়ে দুটো ঘর, তার এই গ্যাপের উপরে একটি ঘর, তারপরে দুটো ঘর গ্যাপ দিয়ে একটি ঘর, দুটো ঘরের উপরেই দেখুন গ্যাপের উপরে দুটো ঘর, একটি ঘর গ্যাপ দিয়ে একটি ঘর, তারপরে একটি ঘর গ্যাপ দিয়ে একটি ঘর। এই একটি ঘর যে গ্যাপ দিয়েছি তার ঠিক উপরে দুটো ঘর গ্যাপ দিয়ে 3টি ঘর, তার ঠিক উপরে বাম সাইড থেকে একটি ঘর গ্যাপ দিয়ে এখানে দুটো ঘর, আর কোণ থেকে পাশাপাশি 3টি ঘর, আর এখানে যে 3টি ঘর করেছি আর কোণ থেকে পাশাপাশি দুটো ঘর, এইগুলো আমি শেপ দিয়েছি। তো 3টি ঘর যেখানে বলেছিলাম তার ঠিক উপরে একটি ঘর, তার ঠিক উপরে ডান সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে দুটো ঘর, তার ঠিক উপরে একটি একটি করে দুটো ঘর করে নিয়েছি। তার ঠিক উপরে দু সাইডে একটি করে ঘর বাড়িয়ে 3টি ঘর, তার ঠিক উপরে বাম সাইড থেকে দুটো ঘর করে একটি ঘর গ্যাপ দিয়ে একটি ঘর, কোণাকুনি দুটো ঘর, আর কোণ থেকে উপর নিচ করে দুটো ঘর, তার ঠিক কোণ থেকে পাশাপাশি দুটো ঘর, আর কোণ থেকে এখানে একটি ঘর, আর কোণ থেকে পাশাপাশি দুটো ঘর, আর কোণ থেকে পাশাপাশি এখানে দেখুন দুটো ঘর করে নিয়েছি। তার ঠিক উপরে এখানে একটি ঘর, আর কোণ থেকে এখানে উপর নিচ করে 3টি ঘর, তারপরেই দেখুন এর কোণ থেকে পাশাপাশি দুটো ঘর, তার ঠিক উপরে এইখানে দেখুন বাম সাইড থেকে দুটো ঘর করে একটি ঘর গ্যাপ দিয়ে এখানে কোণাকুনি 3টি ঘর, তার ঠিক উপরে এখানে একটি ঘর, এর ঠিক উপরে এখানে একটি ঘর, তার ঠিক উপরেই দেখুন এই ঘরটি গ্যাপের উপরে এখানে দুটো ঘর, আর কোণ থেকে কোণাকুনি দুটো ঘর, তার ঠিক উপরে একটি একটি করে এখানে দেখুন একটি একটি করে 3টি ঘর করেছি, তার ঠিক উপরে বাম সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে দুটো ঘর, তার ঠিক উপরে এখানে একটি ঘর, তার কোণ থেকে এখানে পাশাপাশি 4টি ঘর, আর কোণ থেকে এখানে পাশাপাশি 4টি ঘর, তার ঠিক নিচে ডান সাইড থেকে দুটো ঘর, আর কোণ থেকে পাশাপাশি 5টি ঘর, আর কোণ থেকে পাশাপাশি দুটো ঘর, আর কোণ থেকে পাশাপাশি দুটো ঘর, আর ঠিক নিচে বাম সাইড থেকে একটি ঘর গ্যাপ দিয়ে দুটো ঘর, তার ঠিক নিচে এখানে একটি ঘর, আর কোণ থেকে পাশাপাশি দুটো ঘর, আর ঠিক নিচে ডান সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে দুটো ঘর, তার ঠিক কোণ থেকে এখানে একটি ঘর, তার ঠিক নিচে এখানে দেখুন বাম সাইডের দিকে 3টি ঘর বাড়িয়ে 4টি ঘর, সরি এখানে 5টি ঘর, তার ঠিক নিচে ডান সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে 3টি করে দুটো লাইনে ঘর করে নিয়েছি, তার ঠিক নিচে এখানে একটি ঘর, তার ঠিক নিচে ডান সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে দুটো ঘর, তার ঠিক নিচে দেখুন এখানে দেখুন একটি ঘর, তার ঠিক নিচে দেখুন এখানে একটি একটি করে দুটো লাইনে ঘর করে নিয়েছি। এইখানে এসে পুরো জয়েন্ট হয়ে গেছে, আর এইখানে অবশ্যই কিন্তু আমি দেখতে পাচ্ছেন এইখানে যে কোনো অর্থাৎ যে কৃষ্ণের যে গায়ের যে কালারটা ওটা না দিয়ে আপনারা যে কোনো কালার দিতে পারেন। এতটা কমপ্লিট হয়ে গেলে তারপরেই দেখুন এই অর্থাৎ এতটা পর্যন্ত আমি বললাম। তো কমপ্লিট হয়ে গেলে তারপরেই দেখুন এইখান থেকে
ঠিক উপরে, অর্থাৎ যেখানে 4টি ঘর বলে এইরকমভাবে এই ডিজাইনটি আমি বানালাম তার ঠিক উপরেই দেখুন এইখানে একটি একটি করে এতটা পর্যন্ত, অর্থাৎ এইখান থেকে এতটা পর্যন্ত পরপর আমার 9টি ঘর আছে। তার ঠিক কোণ থেকে পাশাপাশি 2টো ঘর, তার ঠিক উপরে এখানে একটি ঘর, আর কোণ থেকে উপর নিচ করে 2টো ঘর। তার ঠিক পরেই দেখুন এখানে 2টো ঘর করা, উপর নিচ করে 2টো ঘর করার পরে তারপরে 4টি ঘর গ্যাপ দিয়ে এইখানে পরপর আমি দেখুন 7টি ঘর করে নিয়েছি। আর তার ঠিক নিচের ডান সাইড থেকে 2টো ঘর গ্যাপ দিয়ে 2টো ঘর, আর কোণ থেকে এইখানে আমি যখন এই লাইনটি বলেছিলাম এতটা এসে কিন্তু এটা জয়েন্ট হবে, দেখতেই পাচ্ছেন। তো এতটা যখন জয়েন্ট হয়ে যাবে তারপরেই দেখুন এতটা জয়েন্ট হওয়ার পরে এতটা পর্যন্ত করার পরেই আপনাদের ছেড়ে দিতে হবে। দেওয়ার পরেই এবারে দেখুন এইখানে আমি ধীরে ধীরে দেখাচ্ছি, দেখুন আপনারা লক্ষ্য করুন। এই যে হাতের ডিজাইনটি একদম ফার্স্টেই আমি স্টার্টিংয়ে শুরু করেছিলাম, দিয়ে আমি এইখান থেকে আমি দেখুন একটু তুলে দেখাচ্ছি। এইখান থেকে আমি দেখিয়ে এইভাবে এতটা পর্যন্ত বলে আমি এরকম বলেছিলাম, দিয়ে তারপরে দেখুন আমি এতটা এই গলার শেপ পর্যন্ত বলে আমি এতটা পর্যন্ত বলে দিলাম। দেওয়ার পরেই তারপরে এইখান থেকে স্টার্ট করছি, দেখুন যেখান থেকে আমি একদম প্রথমে স্টার্ট করেছিলাম দিয়ে বলেছিলাম 3টি ঘর, তার ঠিক উপরে একটি ঘর। দেখুন আমি দেখাচ্ছি, তার ঠিক কোণ থেকে এখানে একটি ঘর, তার ঠিক কোণ থেকে পাশাপাশি 2টো ঘর, আর কোণ থেকে পাশাপাশি 2টো ঘর। তো দেখতেই পাচ্ছেন 2টো ঘর করার পরে এখানে আমি নিচের দিকে দেখাচ্ছি না, 2টো ঘর করার পরেই তবুও আরেকবার আমি বলে দিচ্ছি, সরি এইখানে দেখুন আরেকবার আমি দেখিয়ে দিই। 3টি ঘর, তার ঠিক উপরে এখানে একটি ঘর, আর কোণ থেকে এখানে একটি ঘর, আর কোণ থেকে পাশাপাশি 2টো ঘর, তারপরে একটি ঘর গ্যাপ দিয়ে এখানে একটি ঘর, তার ঠিক উপরে 2টো ঘর। এই যে একটি ঘর গ্যাপ দিয়ে একটি ঘর করে নিতে বললাম, এইখান থেকে আপনারা কি করবেন, এই যে একটি ঘর তার ঠিক নিচে একটি একটি করে এতটা পর্যন্ত দেখুন, অর্থাৎ একটি ঘর করার পরেই তার ঠিক নিচে আরও আমি একটি একটি করে, অর্থাৎ একটি ঘর যখন করেছি তার ঠিক নিচে আরও আমি 12টি ঘর করে নিয়েছি, অর্থাৎ উপরটিকে নিয়ে টোটাল কিন্তু 13টি ঘর। অর্থাৎ 13টি ঘর করার পরেই তারপরেই আপনারা কি করবেন, নিচ থেকে যেখানে 13টি ঘর হচ্ছে নিচ থেকে 5ম নম্বর অর্থাৎ 5 নম্বর ঘর যেখানে হচ্ছে তার পাশে আরেকটি ঘর করে নিয়েছি। করার পরে এর কোণ থেকে এখানে দেখুন, অর্থাৎ তার নিচের ঘরটি গ্যাপ দিয়ে তারপর থেকে এখানে পরপর আমি দেখুন পরপর আমি এখানে 6টি ঘর করে নিয়েছি। অর্থাৎ আপনাদের লক্ষ্য রাখতে হবে যাতে এই সমানভাবে এই যে হাতের যে ডিজাইনটি আমি যেখান থেকে স্টার্ট করেছি এই রকমভাবে কিন্তু এতটা পর্যন্ত হওয়া উচিত। তো এতটা করে নিয়েছি, এতটা করার পরেই তারপরেই দেখুন এইখান থেকে দেখাচ্ছি, এতটা করে নিয়েছি, করার পরে এবারে ছেড়ে দিয়ে এইখান থেকে দেখাচ্ছি, যেখানে আমি 2টো ঘর বলে একটি ঘর গ্যাপ দিয়ে নিচের দিকে দেখালাম তার ঠিক উপরে এখানে 2টো ঘর, তার ঠিক নিচে বাম সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে 2টো ঘর, তার ঠিক উপরে বাম সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে 2টো ঘর, তার ঠিক উপরে 2টো ঘর, আর কোণ থেকে একটি ঘর, আর কোণ থেকে এখানে একটি ঘর, তার ঠিক উপরে বাম সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে 2টো ঘর, তার ঠিক উপরে এখানে একটি ঘর, তার ঠিক উপরে বাম সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে 2টো ঘর, তার ঠিক উপরে এখানে একটি ঘর, তার ঠিক উপরে বাম সাইডের দিকে দেখুন একটি ঘর বাড়িয়ে 2টো ঘর, তার ঠিক উপরে এখানে একটি ঘর, তার ঠিক উপরে বাম সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে 2টো ঘর, তারপরে 2টো ঘর গ্যাপ দিয়ে এখানে পরপর দেখুন এখানে পরপর আমি 5টি ঘর করে নিয়েছি। 5টি ঘর করার পরে এতটা করে নেবেন, করার পরে আমি কিন্তু নিচের দিকে দেখাচ্ছি না, তার ঠিক উপরে ডান সাইড থেকে একটি ঘর গ্যাপ দিয়ে এখানে দেখুন পরপর 5টি ঘর, তার ঠিক উপরে ডান সাইড থেকে 3টি ঘর, তার ঠিক উপরে এখানে একটি ঘর, তার ঠিক উপরে বাম সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে 2টো ঘর, তার ঠিক উপরে বাম সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে 2টো ঘর, তার ঠিক উপরে দেখুন বাম সাইডের দিকে দেখুন ডান সাইডের দিকে একটি ঘর গ্যাপ দিয়ে এখানে 4টি ঘর। এই যে 4টি ঘর বললাম এটা কিন্তু আঙুলের শেপ দেখাচ্ছি, 4টি ঘর করার পরেই তার ঠিক কোণ থেকে পাশাপাশি 3টি ঘর, তার ঠিক উপরে বাম সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে 2টো ঘর, তার ঠিক উপরে বাম সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে 2টো ঘর, তার ঠিক উপরে এখানে একটি ঘর, তার ঠিক উপরে দেখুন এখানে বাম সাইডের দিকে 2টো ঘর বাড়িয়ে পরপর আমি দেখুন এইখানে 7টি ঘর করে নিয়েছি। এটা যে দেখুন এখানে আঙুলের যে ডিজাইনটি আমি বানালাম, তো এইভাবে এটা এতটা পর্যন্ত করে নিয়েছি। আমি কিন্তু এখনও পর্যন্ত চুলের ডিজাইনটি দেখাচ্ছি না।
সাতটি ঘর করার পরে তার ঠিক নিচে অর্থাৎ এই যে একটি ঘর তারপরে একটি ঘর গ্যাপ দিয়ে এইখানে পরপর দেখুন এইখানে পরপর আমি সাতটি ঘর আবার করে নিয়েছি। অর্থাৎ এইখানে সাতটি ঘর করার পরে তারপরে দুটো ঘর গ্যাপ দিয়ে একটি ঘর, এর ঠিক নিচে ডান সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে পরপর দেখুন এখানে সাতটি ঘর। তার ঠিক নিচে এইখানে ডান সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে চারটি ঘর, তার ডান সাইডে যে ঘরটি তার ঠিক নিচে একটি ঘর করে পরপর চারটি ঘর। তার ঠিক নিচে দেখুন ডান সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে তিনটি ঘর, তার ঠিক নিচে ডান সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে দুটো ঘর, তার ঠিক নিচে ডান সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে দুটো ঘর, তারপরে একটি ঘর গ্যাপ দিয়ে দুটো ঘর, তার ঠিক নিচে বাম সাইড থেকে একটি ঘর গ্যাপ দিয়ে তিনটি ঘর, তার ঠিক নিচে বাম সাইড থেকে দুটো ঘর গ্যাপ দিয়ে একটি ঘর। এতটা করে নিলাম। তারপরেই দেখুন এইখানে একটি ঘর করার পরে তার ঠিক উপরে এখানে দুটো ঘর, তার ঠিক উপরে এখানে একটি ঘর করে একটি ঘর গ্যাপ দিয়ে এখানে একটি ঘর, তারপরে একটি ঘর গ্যাপ দিয়ে এখানে একটি ঘর, তার ঠিক উপরে দুটো ঘর, একটি ঘর গ্যাপ দিয়ে দুটো ঘর, তার ঠিক উপরে এখানে একটি ঘর গ্যাপ দিয়ে দুটো ঘর, তারপরে একটি ঘর গ্যাপ দিয়ে এখানে একটি ঘর, তার ঠিক উপরে বাম সাইড থেকে একটি ঘর গ্যাপ দিয়ে একটি ঘর, তারপরে একটি ঘর গ্যাপ দিয়ে দুটো ঘর, তার ঠিক উপরে এখানে দুটো ঘর, একটি ঘর গ্যাপ দিয়ে এখানে একটি ঘর, তার ঠিক উপরে দুটো ঘর, এর ঠিক উপরে বাম সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে দুটো ঘর। এতটা করার পরেই ছেড়ে দিয়ে এখানে যে দেখুন একটি ঘর বলেছিলাম তার ঠিক উপরে ডান সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে দুটো ঘর, তার ঠিক উপরে ডান সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে দুটো ঘর, তার ঠিক উপরে বাম সাইড থেকে একটি ঘর গ্যাপ দিয়ে এখানে পরপর দেখুন পাঁচটি ঘর, তার ঠিক উপরে বাম সাইড থেকে দুটো ঘর গ্যাপ দিয়ে দুটো ঘর, আর কোণ থেকে পাশাপাশি দুটো ঘর, আর এখানে এসে পুরো জয়েন্ট হয়ে যাবে। আর এইখানে অবশ্যই কিন্তু আংটির ডিজাইন বানিয়েছি, তো সেই রকমভাবে আপনারা কালার দিয়ে গ্যাপটিকে পূরণ করতে পারেন। তারপরেই দেখুন এখানে দুটো ঘর আর কোণ থেকে পাশাপাশি দুটো ঘর, তার ঠিক উপরে বাম সাইড থেকে চারটি ঘর, আর কোণ থেকে পাশাপাশি তিনটি ঘর, তার কোণ থেকে দুটো ঘর, তার ঠিক নিচে ডান সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে দুটো ঘর, তার ঠিক কোণ থেকে এখানে কোণাকুনি তিনটি ঘর। এখানে যে চারটি ঘর তার ঠিক উপরে এখানে একটি ঘর, দুটো ঘর গ্যাপ দিয়ে তিনটি ঘর, তার ঠিক উপরে দুটো ঘর করে দুটো ঘর গ্যাপ দিয়ে এখানে দেখুন পরপর আমি এখানে পরপর 6টি ঘর করে নিয়েছি। দেখুন এইখানে পরপর যে 6টি ঘর করলাম, 6টি ঘর করার পরে এবারে দেখুন আমি কানের ডিজাইনটি বলে দিচ্ছি, তো যখন আমি একসঙ্গে দেখাচ্ছি দেখুন এইখানে আপনারা এটাও কমপ্লিট করে নেবেন। এইখানে 6টি ঘর করার পরে তার ঠিক ওইখানে দেখুন তার ঠিক উপরে ডান সাইড থেকে দুটো ঘর গ্যাপ দিয়ে তিনটি ঘর, একটি ঘর গ্যাপ দিয়ে তিনটি ঘর, আর এর ঠিক নিচে বাম সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে দুটো ঘর, তার ঠিক নিচে এখানে একটি ঘর, এর কোণ থেকে পাশাপাশি দুটো ঘর, তার ঠিক উপরে বাম সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে দুটো ঘর, তার ঠিক উপরে দুটো ঘর, তার ঠিক উপরে দুটো ঘর, অর্থাৎ দুটো দুটো করে 3টি লাইনে আমি ঘর করে নিয়েছি। তার ঠিক উপরে দু সাইডে একটি করে ঘর বাড়িয়ে 4টি ঘর, এর কোণ থেকে উপর নিচ করে দুটো ঘর, এর কোণ থেকে পাশাপাশি দুটো ঘর, এর ঠিক উপরে বাম সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে দুটো ঘর, তার ঠিক উপরে বাম সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে দুটো ঘর, তার ঠিক উপরে একটি ঘর, তার ঠিক উপরে একটি ঘর, তার ঠিক উপরে বাম সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে দুটো ঘর, তার ঠিক উপরে একটি ঘর, তার ঠিক উপরে একটি ঘর, এর কোণ থেকে একটি ঘর করে একটি ঘর গ্যাপ দিয়ে একটি ঘর, তার ঠিক উপরে বাম সাইড থেকে দুটো ঘর। এতটা করার পরে তারপরেই দেখুন এইখান থেকে দেখাচ্ছি যেখানে আমি 6টি ঘর বলেছিলাম, দেখুন তার ঠিক উপরে ডান সাইড থেকে দুটো ঘর গ্যাপ দিয়ে তিনটি ঘর, তার ঠিক উপরে ডান সাইড থেকে একটি ঘর গ্যাপ দিয়ে তিনটি ঘর, তার ঠিক উপরে দেখুন ডান সাইড থেকে একটি ঘর গ্যাপ দিয়ে তিনটি ঘর, তার ঠিক উপরে এখানে দু সাইডে একটি ঘর, অর্থাৎ ডান সাইড থেকে একটি ঘর গ্যাপ দিয়ে একটি ঘর, আর কোণ থেকে এখানে একটি ঘর, তার ঠিক উপরে এইখানে বাম সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে দুটো ঘর, আর এইখান থেকে একটি যেটা কানের যে দুলের ডিজাইনটি বানাবেন এইখানে দেখুন এখানে আমি গ্রিন কালার দিয়েছি, আপনারা এইখান থেকে যে কোনো কালার দিতে পারেন। আর তারপরে এইখানে কিন্তু দেখুন অন্য কালার দিয়েছি। তার ঠিক উপরে এখানে একটি একটি করে দুটো ঘর, তার ঠিক উপরে বাম সাইডের দিকে 3টি ঘর বাড়িয়ে 4টি ঘর, তার ঠিক উপরে ডান সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে 4টি ঘর, একটি ঘর গ্যাপ দিয়ে দুটো ঘর, তার ঠিক উপরে বাম সাইড থেকে 3টি ঘর, একটি ঘর গ্যাপ দিয়ে 4টি ঘর, আর কোণ থেকে কোণাকুনি দুটো ঘর, তার ঠিক উপরে বাম সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে দুটো দুটো করে 3টি লাইনে ঘর করে নিয়েছি, আর কোণ থেকে উপর নিচ করে দুটো ঘর, আর কোণ থেকে এখানে একটি ঘর। এইটা এসে জয়েন্ট হয়ে গেছে, হওয়ার পরে এবারে দেখুন এই এতটা পর্যন্ত দেখিয়ে দিলাম। দেওয়ার পরেই তারপরে এখান থেকে আমি দেখাচ্ছি, দেখুন যেখানে আমি 6টি ঘর বলে উপরে আমি কানের ডিজাইনটি বললাম, তারপরেই দেখুন আর কোণ থেকে এখানে একটি ঘর, তার ঠিক কোণ থেকে পাশাপাশি দুটো ঘর, আর কোণ থেকে এখানে কোণাকুনি করে 3টি ঘর,
তারপরেই দেখুন কোণাকুণি 3টি ঘর যেখানে হচ্ছে, তারপরে একটি ঘর গ্যাপ দিয়ে এখানে 5টি ঘর, তার ঠিক নিচে এইখানে ডান সাইড থেকে একটি ঘর গ্যাপ দিয়ে এখানে 5টি ঘর, তার ঠিক নিচে বাম সাইড থেকে 4টি ঘর, তার ঠিক নিচে বাম সাইড থেকে একটি ঘর গ্যাপ দিয়ে 2টো ঘর, তার ঠিক নিচে দেখুন এখানে 2টো ঘর, তার ঠিক নিচে বাম সাইড থেকে একটি ঘর গ্যাপ দিয়ে 3টি ঘর, তার ঠিক নিচে দেখুন এখানে বাম সাইড থেকে 2টো ঘর, তার ঠিক নিচে এখানে একটি ঘর। দেখুন এইখানে একটু তুলে দেখাচ্ছি। দেখুন এই যে গয়নার যে ডিজাইনটি বলেছিলাম, এখান থেকে আরেকবার দেখিয়ে দিচ্ছি। 3টি ঘর, তার ঠিক নিচে 2টো ঘর, এর ঠিক নিচে এখানে বাম সাইড থেকে একটি ঘর গ্যাপ দিয়ে এখানে একটি ঘর, তার ঠিক নিচে ডান সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে এখানে 2টো ঘর। এই ডান সাইডে ঘরের নিচে একটি একটি করে 2টো ঘর করেছি, তার ঠিক নিচে ডান সাইডের দিকে 2টো ঘর বাড়িয়ে 3টি ঘর, তার ঠিক নিচে বাম সাইড থেকে 2টো ঘর, তার ঠিক নিচে এখানে একটি ঘর, আর এখানে যে 3টি ঘর বলেছিলাম এখানে এসে পুরো জয়েন্ট হয়ে যাবে, দেখতে পাচ্ছেন। তো এতটা করার পরেই তারপরেই দেখুন এইখান থেকে আমি একটা ডিজাইন বানিয়েছি। এখানে দেখুন এইখানে যেখানে 2টো ঘর হচ্ছে তারপরে 2টো ঘর গ্যাপ দিয়ে, অর্থাৎ আমি নিচের দিকে এতক্ষণ বললাম, তারপরেই দেখুন 2টো ঘর গ্যাপ দিয়ে এইখান থেকে একটা লম্বা একটা লাইন করে নিয়েছি। 2টো ঘর গ্যাপ দিয়ে যে 12টি ঘর করেছি তার ঠিক উপরে এইখানে দেখুন বাম সাইড থেকে 3টি ঘর গ্যাপ দিয়ে, অর্থাৎ এই ব্ল্যাক কালারের উপরেই 3টি ঘর গ্যাপ দিয়ে এইখানে পরপর আমি দেখুন এইখানে পরপর আমি 7টি ঘর করেছি। তারপরে একটি ঘর গ্যাপ দিয়ে এখানে 4টি ঘর, তার ঠিক উপরে ডান সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে 3টি ঘর, তার ঠিক উপরে ডান সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে 3টি ঘর, তার ঠিক উপরে ডান সাইডের দিকে 2টো ঘর বাড়িয়ে এখানে 3টি ঘর, তার ঠিক উপরে ডান সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে 2টো ঘর, তার ঠিক উপরে ডান সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে 2টো ঘর, আর তার ঠিক উপরে এখানে একটি ঘর। তো এতটা করে ছেড়ে দিয়ে তারপরে দেখুন এইখান থেকে দেখাচ্ছি। এই যে পরপর আমি 7টি ঘর বললাম, তার ঠিক উপরে ডান সাইড থেকে 2টো ঘর গ্যাপ দিয়ে এখানে 2টো ঘর, তার ঠিক উপরেই দেখুন ডান সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে 2টো ঘর, তার ঠিক উপরেই দেখুন ডান সাইডের দিকে 3টি ঘর বাড়িয়ে 4টি ঘর। 4টি ঘর করে নিয়ে এইখানে দেখুন এইখানে আমি যখন উপরে বলবো তখন মাঝখানে আমি ডিজাইনগুলো বলে দেবো। তো 4টি ঘর, তার ঠিক কোণ থেকে পাশাপাশি 3টি ঘর, এর ঠিক উপরে ডান সাইডের দিকে 3টি ঘর বাড়িয়ে 4টি ঘর, এর কোণ থেকে পাশাপাশি 2টো ঘর। তারপরেই দেখুন এইখানে একটি ঘরে গ্যাপ দিতে একটি ঘরের কথা বলেছিলাম, তার গ্যাপের উপরেই এখানে পরপর 4টি ঘর। তার ঠিক উপরে দেখুন এখানে ডান সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে 3টি ঘর, তার ঠিক পরেই দেখুন এখানে একটি ঘর গ্যাপ দিয়ে এখানে 2টো ঘর। এখানে যখন মালার ডিজাইনটি বলেছিলাম এখানে এসে জয়েন্ট হয়ে যাবে, আপনারা বুঝতেই পারবেন যখন বানাবেন এখানে এসে পুরো নিচেই চলে আসবে। তারপরেই দেখুন এই লাইনটি পেয়ে যাবেন। তারপরে এই লাইনটি আমি বলেছিলাম তার ঠিক উপরে এখানে একটি ঘর করে 2টো ঘর গ্যাপ দিয়ে 2টো ঘর, তারপরে কোণ থেকে এখানে পাশাপাশি 3টি ঘর, এর কোণ থেকে পাশাপাশি 3টি ঘর, এর কোণ থেকে পাশাপাশি 3টি ঘর, এর কোণ থেকে পাশাপাশি দেখুন এখানে 3টি ঘর, এর কোণ থেকে পাশাপাশি 2টো ঘর, তার ঠিক উপরেই দেখুন বাম সাইড থেকে একটি ঘর গ্যাপ দিয়ে এখানে 4টি ঘর। এখানে কিন্তু চুলের ডিজাইনের সঙ্গে জয়েন্ট হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। আর চুলের ডিজাইনটি দেখুন এই যে 4টি ঘর, দেখুন এইখানে যে 4টি ঘর বললাম, আমি চুলের ডিজাইনটা এতটা পর্যন্ত দেখিয়ে দিচ্ছি। দেখুন এই যে 4টি ঘর, তার ঠিক নিচে এখানে ডান সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে 2টো ঘর, তার ঠিক নিচে একটি একটি করে 2টো লাইনে ঘর করেছি। এর কোণ থেকে এখান থেকে একদম নিচ পর্যন্ত দেখুন এইখান থেকে এতটা পর্যন্ত 8টি ঘর, আর কোণ থেকে উপর নিচ করে পরপর দেখুন এইখানে পরপর এখানে 5টি ঘর, আর কোণ থেকে এখানে একটি ঘর, আর ঠিক নিচে বাম সাইড দিকে একটি ঘর বাড়িয়ে 2টো ঘর, এর ঠিক নিচে ডান সাইড থেকে একটি ঘর গ্যাপ দিয়ে কোণাকুণি 3টি ঘর। আর এখানে বুঝতে পারছেন এটা যখন করবেন, আর এই যে ডিজাইনটি যখন আমি বলেছিলাম প্রথমে এখানে এসে জয়েন্ট হয়ে যাবে, আপনারা বুঝতেই পারবেন এটা হচ্ছে চুলের ডিজাইন। আর এখানে অবশ্যই কিন্তু ব্ল্যাক কালার দিয়ে আপনারা বুঝতে পারছেন গ্যাপটিকে আমি পূরণ করিনি। প্রথমে আমি বলেছিলাম ভিডিও স্টার্টিংয়ে যে ব্ল্যাক কালার দিয়ে পুরো গ্যাপটিকে আমি পূরণ করব। তারপরে দেখুন এইখান থেকে আমি আবার দেখাচ্ছি। এতক্ষণ আমি এই লাইনটি বলেছিলাম, এই লাইনটি বলে এইভাবে আমি বলেছিলাম। তারপরেই দেখুন এইখান থেকে যে হাতের কাছে যে ডিজাইনটি আমি বলেছিলাম, তারপরে আমি নিচ থেকে এইভাবে বললাম। তারপরে এইখানে দেখুন আরও একবার দেখিয়ে দিচ্ছি, যেখানে আমি 5টি ঘর বলেছিলাম তার ঠিক উপরে ডান সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে 5টি ঘর, তার ঠিক উপরে ডান সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে 3টি ঘর, তার ঠিক কোণ থেকে এখানে 3টি ঘর, এর কোণ থেকে পাশাপাশি 3টি ঘর,
তারপরেই দেখুন একটি ঘর গ্যাপ দিয়ে একটি ঘর, আর ঠিক নিচে একটি ঘর, তার ঠিক নিচে একটি ঘর করে একটি ঘর গ্যাপ দিয়ে এখানে একটি ঘর, তার ঠিক নিচে এখানে একটি ঘর, অর্থাৎ মাঝখানে এই কোণ থেকে এখানে একটি ঘর। তার ঠিক উপরে বাম সাইড থেকে দুটো ঘর গ্যাপ দিয়ে তিনটি ঘর, আর কোণ থেকে পাশাপাশি তিনটি ঘর, আর কোণ থেকে পাশাপাশি দুটো ঘর, আর কোণ থেকে পাশাপাশি দেখুন এখানে পরপর আমি 6টি ঘর করে নিয়েছি। এই যে 6টি ঘর যেখানে করে নিচ্ছি, তারপরেই দেখুন এইখানে আমি ঠোঁটের শেপটি দেখিয়ে দিচ্ছি, যাতে আপনাদের বুঝতে অসুবিধা না হয়। 6টি ঘর করার পরেই তারপরে 3টি ঘর গ্যাপ দিয়ে এখানে দুটো ঘর, তার ঠিক উপরে ডান সাইড থেকে দুটো ঘর বাড়িয়ে 3টি ঘর, তার ঠিক উপরে ডান সাইড থেকে একটি ঘর গ্যাপ দিয়ে এখানে পরপর দেখুন 7টি ঘর, আর কোণ থেকে একটি ঘর, তারপরেই দেখুন এখানে 6টি ঘর গ্যাপ দিয়ে 3টি ঘর, তার ঠিক উপরেই দেখুন এখানে এই যে একটি ঘর, দুটো ঘর গ্যাপ দিয়ে এখানে একটি ঘর, আর কোণ থেকে এখানে পরপর দেখুন 4টি ঘর, তার ঠিক উপরে বাম সাইড থেকে দুটো ঘর গ্যাপ দিয়ে একটি ঘর, তারপরে একটি ঘর গ্যাপ দিয়ে এখানে 5টি ঘর, তার ঠিক উপরে বাম সাইড থেকে দুটো ঘর, তারপরে 4টি ঘর গ্যাপ দিয়ে 3টি ঘর, তার ঠিক উপরে বাম সাইড থেকে একটি ঘর গ্যাপ দিয়ে এখানে 5টি ঘর, তারপরে 3টি ঘর গ্যাপ দিয়ে এখানে 5টি ঘর, তার ঠিক কোণ থেকে এখানে পাশাপাশি দেখুন 5টি ঘর, তারপরে দুটো ঘর গ্যাপ দিয়ে দুটো ঘর, আর এর ঠিক উপরেই দেখুন ডান সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে 3টি ঘর, তার ঠিক উপরে এখানে একটি ঘর, আর কোণ থেকে এখানে উপর নিচ করে দুটো ঘর। তো এতটা করার পরে এখানে আমি পিঙ্ক কালার দিয়ে ঠোঁটের দেখুন এই গ্যাপটিকে পূরণ করেছি। আপনারা চাইলে রেড কালারও দিতে পারেন। তারপরেই দেখুন এখানে যে 6টি ঘর বলে আমি ঠোঁটের ডিজাইনটি আমি বলেছিলাম, যাতে আপনাদের বুঝতে অসুবিধা না হয়, এরকমভাবে বানিয়ে নিলে। তারপরেই 6টি ঘর, তার ঠিক উপরে এখানে দুটো ঘর, আর কোণ থেকে পাশাপাশি 3টি ঘর, আর কোণ থেকে পাশাপাশি দুটো ঘর, একটি ঘর গ্যাপ দিয়ে এখানে একটি ঘর। আর এইখানে একটু দেখিয়ে দিই, এই যে 6টি ঘর তার ঠিক নিচে একটি একটি করে দুটো ঘর করেছি, তারপরে একটি ঘর গ্যাপ দিয়ে একটি একটি করে 3টি ঘর করে নিয়েছি, তারপরে 3টি ঘর, এর কোণ থেকে পাশাপাশি দুটো ঘর, একটি ঘর গ্যাপ দিয়ে একটি ঘর, তারপরে একটি ঘর গ্যাপ দিয়ে এখানে একটি ঘর, এই যে ঘরটি গ্যাপ দিয়েছি তার ঠিক নিচে একটি একটি করে দুটো ঘর করে নিয়েছি, তার ঠিক উপরে বাম সাইড থেকে দুটো ঘর, তার ঠিক উপরে বাম সাইড থেকে একটি ঘর গ্যাপ দিয়ে 4টি ঘর। 4টি ঘর করার পরে তার ঠিক উপরে আর দেখাচ্ছি না, দেখুন আর কোণ থেকে পাশাপাশি 4টি ঘর, তার ঠিক উপরে এইখান থেকে দেখুন 4টি ঘর করে নেবেন। করার পরে এখানে 3টি ঘর গ্যাপ দিয়ে এখানে একটি ঘর, তার ঠিক উপরে বাম সাইড থেকে ডান সাইড পর্যন্ত এই যে একটি ঘর বললাম, তার ঠিক উপর পর্যন্ত পরপর ঘরগুলো আমি করে নিয়েছি, আর তার এই যে একটি ঘর তার ঠিক নিচে আরেকটি ঘর করে নিয়েছি, তার ঠিক উপরেই দেখুন ডান সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে 3টি ঘর, তার ঠিক উপরে বাম সাইড থেকে দুটো ঘর গ্যাপ দিয়ে এখানে 3টি ঘর, আর এই কোণ থেকে উপর নিচ করে দুটো ঘর, তারপরেই দেখুন আর কোণ থেকে ডান সাইডের থেকে একটি ঘর বাড়িয়ে দুটো ঘর, তার ঠিক উপরে এখানে একটি ঘর, আর তার ঠিক নিচে এখানে একটি ঘর, আর এখানে যে 3টি ঘর এর কোণ থেকে এখানে একটি ঘর, তার ঠিক উপরে দেখুন এখানে ডান সাইডের দিকে দুটো ঘর বাড়িয়ে এখানে 3টি ঘর, তার ঠিক নিচে এখানে একটি ঘর, আর কোণ থেকে উপর নিচ করে দুটো ঘর, আর এখানে যে 4টি ঘর বলেছিলাম এখানে এসে জয়েন্ট হয়ে যাবে চুলের সঙ্গে। এতটা কমপ্লিট যখন হয়ে যাবে তারপরেই এখান থেকে দেখাচ্ছি, দেখুন আপনারা লক্ষ্য করুন এইখানে হাতের কাছে আমি এই ডিজাইনটা আমি বলে দিয়েছিলাম, বলার পরেই তারপরেই এইখানে দেখুন এইখান থেকে আমি দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন আমি একদম কাছ থেকে দেখাচ্ছি যাতে বুঝতে অসুবিধা না হয়। তো আপনারা কোথা থেকে স্টার্ট করবেন দেখুন এইখান থেকে। তো আমি এখানে দুটো ঘর বলে দুটো ঘর গ্যাপ দিয়ে এইখানে পরপর আমি এখানে 5টি ঘরের কথা বলেছিলাম, করে নিতে বলেছিলাম, তার ঠিক উপরে ডান সাইডের দিকে একটি ঘর গ্যাপ দিয়ে এখানে 5টি ঘর বলে তারপরে এইভাবে জাস্ট ডিজাইনটি আমি বলেছিলাম। তো এই যে 5টি ঘর তার ঠিক নিচে এই দেখুন এই যে 5টি ঘর তার ঠিক নিচে ডান সাইড থেকে একটি ঘর গ্যাপ দিয়ে এইখান থেকে একটা পরপর একটা লম্বা লাইন করে নিয়েছি, এখানে আমার ঘরের সংখ্যা আছে, এইখান থেকে এতটা পর্যন্ত আমার 17টি ঘর আছে। তো 17টি ঘর করার পরেই তার ঠিক নিচে ডান সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে দুটো ঘর, তারপরে একটি ঘর গ্যাপ দিয়ে এখানে একটি একটি করে 3টি ঘর করে নিয়েছি, আর কোণ থেকে উপর নিচ করে 3টি ঘর, তার ঠিক নিচে এখানে দেখুন এই দুটো ঘরের এই যে পরেই যে গ্যাপ তার ঠিক নিচে এখানে একটি ঘর, আর ঠিক নিচে ডান সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে দুটো দুটো করে 3টি লাইনে ঘর করে নিয়েছি, তার ঠিক কোণ থেকে এখানে দেখুন এই যে দুটো ঘর তার ঠিক পরে এখানে একটি ঘর গ্যাপ দিয়ে এখানে একটি একটি করে দুটো লাইনে ঘর করেছি, তারপরে এর কোণ থেকে এখানে উপর নিচ করে 3টি ঘর, তার ঠিক কোণ থেকে উপর নিচ করে 3টি ঘর।
আর এখানে যে গ্যাপ দিয়েছি তার ঠিক নিচে এখানে একটি ঘর গ্যাপ দিয়ে এখানে দুটো ঘর, তার ঠিক নিচে এখানে গ্যাপের নিচে এখানে একটি ঘর, তারপরে দেখুন একটি ঘর গ্যাপ দিয়ে দুটো ঘর, তার ঠিক নিচে বাম সাইড থেকে দুটো ঘর, তার ঠিক নিচে এখানে একটি ঘর, তারপরে এই গ্যাপটির নিচে এখানে একটি একটি করে দেখুন এখানে 5টি ঘর করে নিয়েছি। তো এতটা যখন হয়ে যাবে এই যে একটি ঘর গ্যাপ দিয়েছি দুটো ঘর, তারপরে একটি ঘর গ্যাপ দিয়ে এখানে দেখুন পরপর 4টি ঘর করে নিয়েছি, দুটো ঘর গ্যাপ দিয়ে এখানে একটি ঘর, আর কোণ থেকে এখানে পাশাপাশি দুটো ঘর, একটি ঘর গ্যাপ দিয়ে দুটো ঘর, তার ঠিক নিচে এই গ্যাপটির ঠিক নিচে দেখুন এখানে পরপর আমি দুটো ঘর করে নিয়েছি। তারপরে এই গ্যাপ যে দিয়েছি এখানে কোণ থেকে এখানে একটি ঘর, আর কোণ থেকে উপর নিচ করে দুটো ঘর, আর এখানে যে 4টি ঘর করেছি আর কোণ থেকে পাশাপাশি দুটো ঘর, আর এইখানে যে 4টি ঘর দুটো ঘর গ্যাপ দিয়ে এখানে একটি ঘর, এই যে দুটো ঘর তার ঠিক উপরে ডান সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে দুটো ঘর, তার ঠিক উপরেই দেখুন এখানে একটি ঘর গ্যাপ দিয়ে 3টি ঘর। আর এইখানে কিন্তু এই লাইনটি যখন বলেছিলাম আমি এখানে পাশে একটি ঘরের কথা বলেছিলাম, তার ঠিক উপরে এখানে দেখুন বাম সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে দুটো ঘর, আর কোণ থেকে এখানে পরপর দেখুন 5টি ঘর, আর কোণ থেকে পাশাপাশি দুটো ঘর, আর কোণ থেকে এখানে একটি ঘর গ্যাপ দিয়ে দুটো ঘর। তারপরেই দেখুন এখানে যে 3টি ঘর, এর কোণ থেকে এখানে একটি ঘর, আর ঠিক উপরে বাম সাইডের দিকে দুটো ঘর বাড়িয়ে 3টি ঘর, তার ঠিক উপরে দুটো দুটো করে দুটো লাইনে ঘর করেছি, তার ঠিক উপরে বাম সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে 3টি ঘর, তার ঠিক উপরে একটি ঘর, আর কোণ থেকে এখানে একটি ঘর। তারপরেই দেখুন এই যে 3টি ঘর, একটি ঘর গ্যাপ দিয়ে একটি ঘর, একটি ঘর গ্যাপ দিয়ে একটি ঘর, তার ঠিক উপরে একটি ঘর, আর তারপরে একটি ঘর গ্যাপ দিয়ে এখানে একটি ঘর, তার ঠিক উপরে ডান সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে দুটো ঘর, আর কোণ থেকে এখানে একটি ঘর, তার ঠিক উপরে বাম সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে 3টি ঘর। আর এখানে অবশ্যই বুঝতে পারছেন দু সাইডে দেখতে পাচ্ছেন দু সাইডে ফুলের যে ডিজাইনটি আমি বানিয়েছি একই রকম কালার, আর গ্যাপটিকেও একই রকম দিয়ে ভরাট করে নিয়েছি। তো এতটা কমপ্লিট হওয়ার পরেই তারপরেই দেখুন এখানে দেখাচ্ছি, দেখুন একটু পাশ থেকে দেখাচ্ছি যাতে আপনাদের বুঝতে অসুবিধা না হয়, আমি বারবারই চেষ্টা করি যাতে আপনাদের বুঝতে অসুবিধা না হয়। তারপরেও দেখুন এখান থেকে এই যে পরপর দেখুন এখানে যে 5টি ঘর বললাম, আর কোণ থেকে পাশাপাশি দুটো ঘর, দেখুন এখানে 5টি ঘর বলার পরে এই কোণ থেকে পাশাপাশি দুটো ঘর, তার ঠিক কোণ থেকে পাশাপাশি 3টি ঘর, আর ঠিক নিচে ডান সাইড থেকে একটি ঘর গ্যাপ দিয়ে 5টি ঘর, আর কোণ থেকে এখানে পাশাপাশি 3টি ঘর, আর ঠিক নিচে বাম সাইডের দিকে দেখুন এখানে 3টি ঘর বাড়িয়ে এখানে 4টি ঘর, তার ঠিক 3টি ঘর বাড়িয়ে 4টি ঘর, তারপরে একটি ঘর গ্যাপ দিয়ে 3টি ঘর, তার ঠিক নিচে বাম সাইড থেকে নিয়ে ডান সাইডের দিকে একটি ঘর গ্যাপ দিয়ে পরপর আমি ঘরগুলো করে নিয়েছি। এতটা করার পরে ছেড়ে দিয়ে এবারে এখানে দেখুন যে পরপর 5টি ঘর করলাম, দেখুন 5টি ঘর করলাম কোনখান থেকে দেখাচ্ছি, দেখুন পরপর যে 5টি ঘর করলাম তার ঠিক নিচে ডান সাইড থেকে একটি ঘর গ্যাপ দিয়ে এখানে দুটো ঘর, তার ঠিক নিচে এখানে বাম সাইড থেকে একটি ঘর বাড়িয়ে দুটো ঘর, তার ঠিক নিচে এখানে একটি ঘর, আর কোণ থেকে এখানে একটি ঘর, তার ঠিক নিচে বাম সাইড থেকে একটি ঘর বাড়িয়ে দুটো ঘর, তার ঠিক নিচে এখানে একটি ঘর, তার ঠিক কোণ থেকে উপর নিচ করে দুটো ঘর, আর কোণ থেকে এখানে একটি ঘর, আর কোণ থেকে এখানে একটি ঘর, তার ঠিক নিচে দু সাইডে একটি করে ঘর বাড়িয়ে 3টি ঘর, আর ঠিক নিচে বাম সাইড থেকে একটি ঘর বাড়িয়ে দুটো ঘর গ্যাপ দিয়ে এখানে একটি ঘর। তারপরেই দেখুন এই যে একটি ঘর তার ঠিক নিচেই আমি পরপর দেখুন এইখানে পরপর আমি টোটাল আরও 6টি ঘর করে নিয়েছি, অর্থাৎ উপরের দিকে নিয়ে টোটাল 7টি ঘর। তার ঠিক নিচে বাম সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে দুটো ঘর, তার ঠিক নিচে এইখানে ডান সাইডের দিকে অর্থাৎ বাম সাইডের ঘরের নিচেই এইখানে একটি একটি করে 4টি ঘর করে নিয়েছি, তার ঠিক নিচে বাম সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে দুটো ঘর, তার ঠিক নিচে বাম সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে দুটো ঘর, আর কোণ থেকে এখানে একটি ঘর, তারপরে দুটো ঘর গ্যাপ দিয়ে দুটো ঘর, আর কোণ থেকে এখানে একটি ঘর, তার ঠিক কোণ থেকে এখানে একটি ঘর, আর এর কোণ থেকে পাশাপাশি 3টি ঘর। তো এতটা করার পরেই তারপরেই দেখুন এইখানে যে 3টি ঘর তার ঠিক নিচে বাম সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে দুটো ঘর, তার ঠিক নিচে বাম সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে দুটো দুটো করে দুটো লাইনে ঘর করেছি, তার ঠিক নিচে একটি ঘর, তার ঠিক নিচে বাম সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে 3টি ঘর, তার ঠিক নিচে বাম সাইড থেকে একটি ঘর বাড়িয়ে দুটো, তারপরে একটি ঘর গ্যাপ দিয়ে এখানে একটি ঘর, তার ঠিক নিচে বাম সাইড থেকে একটি ঘর গ্যাপ দিয়ে একটি ঘর, তারপরে একটি ঘর গ্যাপ দিয়ে একটি ঘর, তার ঠিক নিচে বাম সাইড থেকে দুটো ঘর, তার ঠিক কোণ থেকে এখানে একটি ঘর, তারপরে একটি ঘর গ্যাপ দিয়ে এখানে একটি ঘর, আর কোণ থেকে এখানে একটি ঘর, তার ঠিক কোণ থেকে এখানে একটি ঘর। এতটা করার পরে ছেড়ে দিয়ে এইখানে দেখুন আমি একটা পরপর লাইন বলেছিলাম, তার ঠিক নিচে এখানে বাম সাইড থেকে একটি ঘর গ্যাপ দিয়ে দুটো ঘর, তার ঠিক নিচে এখানে একটি ঘর, আর কোণ থেকে এইখানে দেখুন এখানে উপর নিচ করে পরপর দেখুন এইখানে
7টি ঘর করে নিয়েছি। তার ঠিক নিচে বাম সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে দুটো ঘর, তার ঠিক নিচে এখানে একটি করে দুটো ঘর করেছি। আর কোণ থেকে উপর নিচ করে দুটো ঘর, আর কোণ থেকে এখানে একটি ঘর, আর ঠিক নিচে বাম সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে দুটো ঘর। তার ঠিক নিচেই দেখুন তার ঠিক নিচে বাম সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে দুটো ঘর, তার ঠিক নিচে ডান সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে 3টি ঘর, তার ঠিক নিচে ডান সাইড থেকে দুটো ঘর। তারপরেই দেখুন এর কোণ থেকে এইখানে পাশাপাশি দুটো ঘর, তারপরে একটি ঘর গ্যাপ দিয়ে 3টি ঘর। 3টি ঘর করার পরেই এই যে দুটো ঘর, তার ঠিক নিচে দুটো ঘর, একটি ঘর গ্যাপ দিয়ে একটি ঘর, আর ঠিক নিচে ডান সাইড থেকে একটি ঘর গ্যাপ দিয়ে 3টি ঘর, তার ঠিক নিচে ডান সাইড থেকে একটি ঘর গ্যাপ দিয়ে এখানে 4টি ঘর, তার ঠিক নিচে ডান সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে দুটো ঘর, তার ঠিক নিচে বাম সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে দুটো ঘর। তারপরে এর কোণ থেকে এখানে পাশাপাশি করে দেখুন এইখানে পরপর আমি 9টি ঘর করে নিয়েছি। এর কোণ থেকে তার ঠিক কোণ থেকে পাশাপাশি 3টি ঘর, এর কোণ থেকে পাশাপাশি দুটো ঘর, এর কোণ থেকে পাশাপাশি দুটো ঘর, এর কোণ থেকে এখানে একটি ঘর। তারপরেই দেখুন এর কোণ থেকে পাশাপাশি এইখানে 5টি ঘর, আর এর নিচে অর্থাৎ এর কোণ থেকে এইখান থেকে এতটা নিয়ে অর্থাৎ এই যে 3টি ঘর তার ঠিক কোণ থেকে পর্যন্ত নিয়ে এইখানে পরপর আমি ঘরগুলো করে নিয়েছি। এইখান থেকে এতটা কিন্তু পরপর আমি 10টি ঘর করে নিয়েছি। তো 10টি ঘর যখন হয়ে যাবে তারপরেই দেখুন এতটা পর্যন্ত বলে দিলাম, বলার পরেই তারপরেই দেখুন এইখান থেকে কি করবেন, এইখান থেকে দেখাচ্ছি দেখুন এইখান থেকে এতটা করার পরে ছেড়ে দিয়ে তারপরে এইখান থেকে দেখুন যেখানে আমি এইখানে 5টি অর্থাৎ এইখানে পরপর যে একটা লম্বা লাইন বলেছিলাম, তারপরে নিচের দিকে আসলাম, এইখানে উপরে যে 3টি ঘর, তারপরে একটি ঘর গ্যাপ দিয়ে এখানে 4টি ঘর, তার ঠিক উপর থেকে দেখাচ্ছি দেখুন উপরের দিকে এইখান থেকে ডান সাইড থেকে পরপর এখানে 5টি ঘর, আর তারপরে 5টি ঘর করার পরে এইখানে একটি ঘর গ্যাপ দিয়ে দুটো ঘর, আর এই যে দুটো ঘর তারপরেই দেখুন এখানে আপনারা কিন্তু একটু লক্ষ্য করে করবেন, কারণ কালারগুলো প্রায় কাছাকাছি, তার জন্য কিন্তু বুঝতে আপনাদের অসুবিধা হবে। তো দুটো ঘর এই যে গ্যাপটি দিয়েছি তার ঠিক নিচে উপর নিচ করে দুটো ঘর, এর কোণ থেকে উপর নিচ করে দুটো ঘর, আর এর কোণ থেকে উপর নিচ করে 4টি ঘর, আর কোণ থেকে এখানে একটি ঘর, আর কোণ থেকে উপর নিচ করে দুটো ঘর। তো এতটা করে নিলাম। এতটা করার পরে এই যে গ্যাপ দিয়েছি তার ঠিক উপরে বাম সাইড থেকে ডান সাইড পর্যন্ত পরপর আমি ঘরগুলো করে নিয়েছি। তার ঠিক উপরেই দেখুন এর কোণ থেকে একটি ঘর, তারপরেই দেখুন এখানে 3টি ঘর গ্যাপ দিয়ে এইখানে ডান সাইডের দিকে দুটো ঘর বাড়িয়ে এখানে পরপর দেখুন 7টি ঘর করে নিয়েছি। তার ঠিক উপরে ডান সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে এখানে 4টি ঘর, আর ঠিক উপরে ডান সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে 3টি ঘর, আর কোণ থেকে পাশাপাশি 3টি ঘর, আর কোণ থেকে পাশাপাশি দুটো ঘর, তারপরেই দেখুন এর কোণ থেকে পাশাপাশি 5টি ঘর। 5টি ঘর করার পরেই তার ঠিক উপরে এখানে বাম সাইড থেকে দুটো ঘর গ্যাপ দিয়ে 3টি ঘর, তারপরে একটি ঘর গ্যাপ দিয়ে দুটো ঘর, তার ঠিক নিচে একটি করে 3টি ঘর করে নিয়েছি। আর এইখানে একটু দেখিয়ে দিয়ে আমি ছেড়েই চলে গিয়েছিলাম, তো যেখানে 3টি ঘর তারপরে দুটো ঘর, এই যে 3টি ঘর তারপরেই একটি ঘর গ্যাপ দিয়ে তার ঠিক নিচে উপর নিচ করে দুটো ঘর, আর কোণ থেকে এখানে একটি ঘর। তো এতটা করার পরেই তারপরেই এইখানে যে উপরে দেখুন এইখানে 3টি ঘর, তার ঠিক কোণ থেকে দুটো ঘর, আর এইখানে এসে পুরো জয়েন্ট পেয়ে যাবে। এইখানে কিন্তু বানানোর পরেই যখন এটা বানাবেন তখন জয়েন্ট পেয়ে যাবে। তারপরে কোণ থেকে এখানে একটি ঘর, আর কোণ থেকে উপর নিচ করে দুটো ঘর, আর কোণ থেকে পরপর দেখুন এখানে 3টি ঘর, আর এখানে একটা লম্বা লাইন বলেছিলাম এখানে এসে পুরো জয়েন্ট হয়ে যাবে। এটাকে কিন্তু অবশ্যই কিন্তু ব্ল্যাক কালার দিয়ে ভরাট করে নিতে হবে। এতটা কমপ্লিট হওয়ার পরেই তারপরেই যখন এটা এতটা কমপ্লিট হয়ে যাবে তারপরে এখান থেকে দেখাচ্ছি এই লাইনটা আমি বলেছিলাম একটু তুলে দেখাচ্ছি দেখুন, যাতে আপনাদের বুঝতে না হয় অসুবিধা না হয়। এতটা করার পরেই তারপরেই দেখুন এবারে একটু কাছ থেকে দেখাচ্ছি। তারপরেই দেখুন এই যে পরপর এই লাইনটা আমি বলেছিলাম দিয়ে তারপরে এইভাবে বলেছিলাম, তারপরে একটি ঘর গ্যাপ দিয়ে দুটো ঘর, আর কোণ থেকে পাশাপাশি 3টি ঘর, আর কোণ থেকে পাশাপাশি 3টি ঘর, আর কোণ থেকে পাশাপাশি 4টি ঘর, তার ঠিক নিচে বাম সাইড থেকে দুটো ঘর বাড়িয়ে 3টি ঘর, আর কোণ থেকে পাশাপাশি 4টি ঘর, তার ঠিক নিচে বাম সাইডের দিকে দেখুন এখানে দুটো ঘর বাড়িয়ে এখানে 4টি ঘর। 4টি ঘর করার পরে এবারে দেখুন এর কোণ থেকে পাশাপাশি 3টি ঘর। 3টি ঘর করে নেওয়ার পরেই তারপরেই দেখুন এখানে যে 4টি ঘর বলেছিলাম ডান সাইডে যে ঘরটি তার ঠিক নিচে এখানে একটি ঘর,
তার ঠিক নিচে এইখানে ডান সাইড দিকে একটি ঘর বাড়িয়ে দুটো ঘর, তার ঠিক নিচে বাম সাইডের দিকের ঘরটি কিন্তু গ্যাপ দিয়ে তারপর থেকে এখানে একটি ঘর, তার ঠিক নিচে দুটো ঘর, তার ঠিক নিচে এখানে একটি একটি করে দেখুন এইখানে পরপর আমি দেখুন এইখানে পরপর আমি 5টি ঘর করে নিয়েছি। আর এই লাইনটি যখন বানিয়েছিলাম এখানে এসে পুরো জয়েন্ট হয়ে যাবে, আপনারা বুঝতেই পারবেন। যখন আমি এই সাইড থেকে ডিজাইনটা এইভাবে বলেছিলাম তখন বুঝতে পারবেন, যখন এইভাবে এটা বানাবেন জয়েন্ট হয়ে যাবে। হওয়ার পরে বুঝতেই পারছেন আমি কোথায় কী কালার দিয়েছি। তারপরেই দেখুন এইখানে যে 3টি ঘর, তার ঠিক উপরে একটি একটি করে 4টি লাইনে ঘর করেছি, আর কোণ থেকে পাশাপাশি দুটো ঘর, আর কোণ থেকে পাশাপাশি দেখুন এইখানে 3টি ঘর, আর এই কোণ থেকে পাশাপাশি দুটো ঘর। দুটো ঘর করার পরে এখানে যে 3টি ঘর তার ঠিক নিচে ডান সাইড থেকে, অর্থাৎ এই ঘরটি গ্যাপ দিয়ে দেখুন এইখানে দুটো ঘর, তার ঠিক নিচে দুটো ঘর, তার ঠিক নিচে এখানে একটি ঘর, আর এখানে যে 3টি ঘর দুটো ঘর গ্যাপ দিয়েছে দুটো ঘর, আর কোণ থেকে পাশাপাশি দুটো ঘর। দুটো ঘর করার পরে একটি ঘর গ্যাপ দিয়ে দুটো ঘর, তার ঠিক উপরে দেখুন বাম সাইড থেকে 3টি ঘর। তারপরেই দেখুন 3টি ঘর করার পরে এবারে আমি ছেড়ে দিচ্ছি, দুটো ঘর গ্যাপ দিয়ে এখানে একটি ঘর, আর কোণ থেকে এখানে 3টি ঘর। তো এতটা আমি দেখুন ছেড়ে দিলাম। সরি, এইখানে দেখুন আমি এটা পুরো ক্লিয়ার করে দিচ্ছি। দেখুন এইখানে 3টি ঘর, তারপরে একটি ঘর কোণাকুণি করে এইখানে দেখুন কোণাকুণি করে এখানে 3টি ঘর, তার ঠিক উপরে এইখানে দেখুন বাম সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে এখানে 4টি ঘর, তার ঠিক নিচে এখানে একটি ঘর, আর কোণ থেকে এখানে একটি ঘর, আর কোণ থেকে এখানে একটি ঘর, আর কোণ থেকে পাশাপাশি দুটো ঘর, আর তার ঠিক উপরে এখানে যে একটা লাইন বলেছিলাম এখানে এসে কিন্তু এটা জয়েন্ট হয়ে যাবে। দেখুন এই যে এটা যে বাঁশির ডিজাইন, এটা কমপ্লিট হওয়ার পরেই তারপরেই দেখুন এখানে আঙুলের শেপের ডিজাইন দেখাচ্ছি বাম সাইড থেকে, অর্থাৎ যেখানে আমি বাঁশির যে এইরকম যে ডিজাইনটি আমি বললাম বাম সাইড থেকে একটি ঘর গ্যাপ দিয়ে এখানে একটি একটি করে দেখুন এখানে 6টি ঘর করে নিয়েছি। তারপরে এর কোণ থেকে উপর পর্যন্ত পরপর দেখুন এইখানে পরপর দেখুন এইখানে পরপর 7টি ঘর করে নিয়েছি, আর কোণ থেকে পরপর দেখুন 4টি ঘর, আর কোণ থেকে উপর নিচ করে দুটো ঘর, আর ঠিক উপরে ডান সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে দুটো ঘর। তারপরে এর কোণ থেকে উপর নিচ করে পরপর দেখুন এখানে 7টি ঘর, আর কোণ থেকে পাশাপাশি দুটো ঘর। তার ঠিক নিচেই দেখুন এখানে ডান সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে একটি ঘর গ্যাপ দিয়ে এখানে একটি একটি করে 6টি ঘর করে নিয়েছি, আর এর কোণ থেকে দেখুন এখানে অর্থাৎ 6টি ঘর করার পরে এখানে দেখুন 6টি ঘর, যেখানে হচ্ছে একটি ঘর গ্যাপ দিয়ে দুটো ঘর, আর তার ঠিক উপরে দুটো ঘর, আর ঠিক নিচে ডান সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে দুটো ঘর, তারপরে একটি ঘর গ্যাপ দিয়ে একটি ঘর, তার ঠিক নিচে একটি একটি করে এখানে দুটো ঘর করে নিয়েছি, আর এখানে দুটো ঘর করে তার ঠিক নিচে এখানে একটি ঘর, তার ঠিক নিচে এখানে আমি এটা যে বলেছিলাম এখানে এসে পুরো জয়েন্ট হয়ে গেছে। তারপরেই দেখুন এইখানে যে দুটো ঘর, আর কোণ থেকে পাশাপাশি 3টি ঘর, আর কোণ থেকে কোণাকুণি এখানে দুটো ঘর, আর কোণ থেকে উপর নিচ করে দুটো ঘর, আর কোণ থেকে উপর নিচ করে দুটো ঘর, তার ঠিক নিচে ডান সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে দুটো দুটো করে দুটো লাইনে ঘর করে নিয়েছি, তার ঠিক কোণ থেকে এখানে একটি ঘর, আর এইখানে যে 3টি ঘর তার ঠিক উপরে একটি একটি করে দুটো লাইনে ঘর করে নিয়েছি, তার কোণ থেকে এখানে একটি ঘর, আর কোণ থেকে পাশাপাশি দেখুন 4টি ঘর, তার ঠিক নিচে ডান সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে দুটো ঘর, আর কোণ থেকে উপর নিচ করে দুটো ঘর, আর ঠিক নিচে ডান সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে দুটো ঘর, তার ঠিক নিচে একটি একটি করে দুটো লাইনে ঘর করেছি, আর ঠিক নিচে ডান সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে দুটো ঘর, তার ঠিক নিচে একটি একটি করে দুটো লাইনে ঘর করেছি, আর ঠিক নিচে ডান সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে দুটো ঘর, আর ঠিক নিচে এখানে একটি ঘর। এবারে দেখুন তার ঠিক উপরে বাম সাইড থেকে 3টি ঘর গ্যাপ দিয়ে এখানে একটি একটি করে দেখুন এখানে পরপর আমি দেখুন 9টি ঘর করে নিয়েছি। এইখান থেকে এতটা পর্যন্ত পরপর আমি 9টি ঘর করে নিয়েছি। এইখান থেকে এতটা আমি 9টি ঘর করে নিয়েছি, আর কোণ থেকে এখানে একটি ঘর, আর কোণ থেকে এখানে একটি ঘর, একটি ঘর গ্যাপ দিয়ে এখানে একটি ঘর, তার ঠিক উপরে বাম সাইড থেকে পরপর 3টি ঘর, তার ঠিক নিচেই এখানে যে একটি ঘর দেখুন একটি ঘর, তার ঠিক নিচে এখানে একটি একটি করে দেখুন পরপর আমি টোটাল এই যে একটি ঘর নিচেরটিকে নিয়ে পরপর আমি দেখুন 7টি ঘর করে নিয়েছি। 7টি ঘর করার পরে তার ঠিক পরে ডান সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে দুটো ঘর, তার ঠিক নিচে একটি একটি করে 5টি লাইনে ঘর করেছি,
তার ঠিক দেখুন এখানে নিচে ডান সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে দুটো ঘর, তার ঠিক নিচে একটি একটি করে দুটো লাইনে ঘর করেছি। তার ঠিক নিচে এখানে ডান সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে দুটো ঘর, তার ঠিক নিচে এখানে একটি একটি করে 3টে লাইনে ঘর করে নিয়েছি। আর এখানে এসে পুরো জয়েন্ট হয়ে গেছে। আর অবশ্যই কিন্তু এটা দেখতে পাচ্ছেন আমি পুরো এটা যেহেতু বাঁশির কালারের মতো আমি কালার দিয়েছি। আর গ্যাপগুলোকে দেখতে পাচ্ছেন যে আমি কোনটা কী কালার দিয়ে ভরাট করে নিয়েছি। এবারে দেখুন এই হাতের ডিজাইনটি কমপ্লিট যখন হয়ে যাবে তো আপনারা কী করবেন, হাতের ডিজাইনটি যখন কমপ্লিট হয়ে যাবে, হাতের ডিজাইনটি কমপ্লিট হওয়ার পরে তারপরে আমি এই মুখের ডিজাইনটি দেখুন দেখাচ্ছি। আমি এই ঠোঁটের ডিজাইনটি বলে দিয়েছিলাম, তারপরে এই কানের ডিজাইনটি যেখানে বলেছিলাম তারপর থেকেই আমি দেখাচ্ছি। দেখুন আমি কিন্তু এই হাতের ডিজাইনটি বলার সময় কানের ডিজাইনটি আমি বলে দিয়েছিলাম, তো আপনাদের সেইখান থেকেই স্টার্ট করতে হবে। তো এইখানে দেখুন, এইখানে আপনারা কি করবেন, এইখানে এইরকম ডিজাইন থাকবে কানের কাছে, তারপরে এইখানে কোণ থেকে উপর নিচ করে যে দুটো ঘর বলেছিলাম, তারপরেই আরেকটু নিচ থেকে দেখিয়ে দিচ্ছি। দেখুন দুটো ঘর আর কোণ থেকে এইখানে উপর নিচ করে পরপর দেখুন এইখানে পরপর 6টি ঘর, তার ঠিক উপরে বাম সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে দুটো ঘর, দুটো দুটো করে দুটো লাইনে ঘর করে নিয়েছি। তার ঠিক উপরে এখানে একটি ঘর, আর কোণ থেকে পাশাপাশি দুটো ঘর, তার ঠিক উপরে এখানে একটি একটি করে দুটো লাইনে ঘর করে নিয়েছি। তার ঠিক উপরে ডান সাইড দিকে একটি ঘর বাড়িয়ে দেখুন এখানে 3টি লাইনে ঘর করে নিয়েছি। তার ঠিক উপরে এখানে একটি একটি করে দেখুন এইখানে একটি একটি করে দেখুন এখানে 5টি লাইনে ঘর করে নিয়েছি। তার ঠিক উপরে ডান সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে দুটো ঘর, তার ঠিক উপরে বাম সাইড থেকে একটি ঘর গ্যাপ দিয়ে এখানে দুটো ঘর, তার ঠিক উপরে বাম সাইড থেকে একটি ঘর গ্যাপ দিয়ে এখানে ডান সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে দুটো ঘর, তার ঠিক উপরে এখানে একটি ঘর, আর কোণ থেকে এখানে একটি ঘর, আর কোণ থেকে উপর নিচ করে দুটো ঘর, আর কোণ থেকে এখানে একটি ঘর, তারপরে একটি ঘর গ্যাপ দিয়ে 5টি ঘর, তার ঠিক উপরে বাম সাইড থেকে একটি ঘর, দেখুন বাম সাইড থেকে দুটো ঘর করে একটি ঘর গ্যাপ দিয়ে 5টি ঘর, তার ঠিক উপরে বাম সাইড থেকে পরপর 6টি ঘর, তার ঠিক উপরে বাম সাইড থেকে একটি ঘর গ্যাপ দিয়ে এখানে 4টি ঘর, তার ঠিক উপরে বাম সাইড থেকে একটি ঘর গ্যাপ দিয়ে 3টি ঘর, তার ঠিক উপরে বাম সাইড থেকে একটি ঘর গ্যাপ দিয়ে দুটো ঘর, তার ঠিক উপরে বাম সাইড থেকে একটি ঘর গ্যাপ দিয়ে দুটো ঘর, বাম সাইড থেকে একটি ঘর গ্যাপ দিয়ে যে দুটো ঘর, তারপরে 5টি ঘর 6টি ঘর গ্যাপ দিয়ে যে 4টি ঘর, তার ঠিক উপরে বাম সাইড থেকে একটি ঘর গ্যাপ দিয়ে এখানে পরপর 8টি ঘর, 8টি ঘর করার পরে এখানে যে 4টি ঘর আর কোণ থেকে এখানে পাশাপাশি 3টি ঘর, তার ঠিক উপরে ডান সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে দুটো ঘর, তার ঠিক কোণ থেকে এখানে একটি ঘর, আর উপরে ডান সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে এখানে দেখুন দুটো ঘর, তার ঠিক কোণ থেকে এখানে কোণাকুণি দুটো ঘর, আর কোণ থেকে পাশাপাশি 4টি ঘর, আর কোণ থেকে এখানে একটি ঘর, তার ঠিক উপরে ডান সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে দুটো ঘর, তার ঠিক উপরে নিচে এইখানে দেখুন একটি একটি করে দুটো লাইনে ঘর করে নিয়েছি। তার ঠিক নিচে ডান সাইডের দিকে 3টি ঘর বাড়িয়ে এখানে 4টি ঘর, তার ঠিক নিচে বাম সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে এখানে পরপর দেখুন 6টি ঘর, তার ঠিক নিচে বাম সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে 3টি, এইখানে দেখুন পরপর 3টি ঘর, তার ঠিক নিচে বাম সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে 3টি ঘর, আর এইখানে যে পরপর 6টি ঘর বলেছিলাম তার ঠিক নিচে এখানে একটি ঘর, আর ঠিক নিচে ডান সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে দুটো ঘর, তার ঠিক নিচে ডান সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে দুটো ঘর, আর ঠিক নিচে ডান সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে দুটো ঘর, তার ঠিক কোণ থেকে এখানে পাশাপাশি 3টি ঘর, তার ঠিক নিচে বাম সাইড থেকে দুটো ঘর গ্যাপ দিয়ে এখানে পরপর 6টি ঘর, তার ঠিক নিচে ডান সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে দুটো ঘর, তার ঠিক নিচে এখানে একটি একটি করে 3টি লাইনে ঘর করে নিয়েছি। তার ঠিক কোণ থেকে এখানে একটি একটি করে 3টি লাইনে ঘর করে নিয়েছি। তার ঠিক নিচে এখানে ডান সাইড পর্যন্ত 3টি ঘর, 3টি ঘর করার পরে এখানে চোখের ডিজাইনটি একটু আরম্ভ করে দিচ্ছি যাতে আপনাদের বানানোর সময় কোনো অসুবিধা না হয়। তো 3টি ঘর দেখুন, 3টি ঘর করার পরে তারপরে যেখানে 3টি ঘর করেছি তারপরে একটি ঘর গ্যাপ দিয়ে এখানে দুটো ঘর করে নেবেন, তার ঠিক নিচে এখানে একটি ঘর করার পরে ছেড়ে দিয়ে এখানে 3টি ঘর, তার ঠিক নিচে দুটো দুটো করে 3টি লাইনে ঘর করে নিয়েছি। তার ঠিক নিচে বাম সাইডের দিকে ঘরের নিচে একটি একটি করে 3টি ঘর করে নিয়েছি, আর কোণ থেকে দেখুন এখানে একটি একটি করে 5টি ঘর করে নিয়েছি। তার ঠিক নিচে বাম সাইড থেকে দেখুন পরপর 5টি ঘর, 5টি ঘর করার পরে ডান সাইড থেকে দুটো ঘর গ্যাপ দিয়ে এখানে একটি ঘর, অর্থাৎ এই যে ঘরটি তার ঠিক পরেই একটি ঘর গ্যাপ দিয়ে এখানে একটি ঘর, তার ঠিক উপরে একটি ঘর, আর কোণ থেকে উপর নিচ করে দুটো ঘর, তারপরে একটি ঘর
অর্থাৎ এই কোণ থেকে এখানে একটি ঘর, তার ঠিক উপরে ডান সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে দুটো ঘর, তার ঠিক উপরে একটি একটি করে 3টি লাইনে ঘর করেছি। আর কোণ থেকে উপর নিচ করে 4টি ঘর, আর কোণ থেকে উপর নিচ করে দুটো ঘর, আর ঠিক উপরে বাম সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে দুটো দুটো করে দুটো লাইনে ঘর করেছি। তার ঠিক উপরে ডান সাইড থেকে একটি ঘর গ্যাপ দিয়ে এখানে একটি ঘর, আর কোণ থেকে এখানে একটি ঘর, আর কোণ থেকে এখানে একটি ঘর। এতটা করার পরে এবারে দেখুন এইখানে যে পরপর আমি দেখুন 5টি ঘর বলেছিলাম, তার ঠিক কোণ থেকে এখানে পাশাপাশি 3টি ঘর, আর কোণ থেকে পাশাপাশি দেখুন এখানে 5টি ঘর, তার ঠিক উপরে এখানে একটি একটি করে 3টি ঘর করে নিয়েছি। আর এইখানে দেখুন এই যে একটি ঘর, তারপরে একটি ঘর গ্যাপ দিয়ে উপর নিচ করে দুটো ঘর। এবারে দেখুন তার ঠিক নিচে এখানে একটি ঘর করে একটি ঘর গ্যাপ দিয়ে এখানে একটি ঘর, তার ঠিক নিচে একটি ঘর করে একটি ঘর গ্যাপ দিয়ে 3টি ঘর, তার ঠিক নিচে দুটো ঘর করে 3টি ঘর গ্যাপ দিয়ে এখানে একটি ঘর, এর ঠিক নিচে একটি ঘর করে 5টি ঘর গ্যাপ দিয়ে এখানে একটি ঘর, তার ঠিক নিচে একটি ঘর করে একটি ঘর গ্যাপ দিয়ে একটি ঘর, তারপরে 3টি ঘর গ্যাপ দিয়ে এখানে একটি ঘর, এর ঠিক নিচে 3টি ঘর করে 3টি ঘর গ্যাপ দিয়ে একটি ঘর, তার ঠিক নিচে বাম সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে দুটো ঘর, তারপরে 5টি ঘর গ্যাপ দিয়ে এখানে একটি ঘর, তার ঠিক নিচে দেখুন এখানে একটি ঘর করে একটি ঘর গ্যাপ দিয়ে একটি ঘর, দুটো ঘর গ্যাপ দিয়ে এখানে দুটো ঘর, তার ঠিক নিচে এই লাইন দিয়ে বলেছিলাম এখানে এসে জয়েন্ট হয়ে যাবে। আর এর ঠিক নিচে এখানে একটি ঘর, আর কোণ থেকে এখানে একটি ঘর। আর এখানে অবশ্যই বুঝতে পারছেন দু সাইডে যে কানের যে ডিজাইনটি দুলের যে ডিজাইন বানিয়েছি এখানে আমি গ্রিন কালার দিয়েছি। এটা কমপ্লিট হওয়ার পরে তারপরে চোখে আমি এইখানে ডিজাইনটি যে স্টার্ট করতে বলেছিলাম এইখান থেকে দেখাচ্ছি। আর এই ঠোঁটের শেপের ডিজাইনটি আমি বলেই দিয়েছিলাম। এইখানে যে দুটো ঘর, তার ঠিক নিচে এখানে একটি ঘর, তার ঠিক উপরে বাম সাইডের দিকে দুটো ঘর বাড়িয়ে 3টি ঘর। 3টি ঘর করে তারপরে এইখান থেকে 3টি ঘর যেখানে হচ্ছে সেখান থেকে নিয়ে পরপর দেখুন আমি 9টি ঘর গ্যাপ দিয়ে এখানে 4টি ঘর করে নিয়েছি। তার ঠিক উপরে বাম সাইডে একটি ঘর গ্যাপ দিয়ে ডান সাইডে দুটো ঘর গ্যাপ দিয়ে পরপর ঘরগুলো করে নিয়েছি। তার ঠিক উপরে বাম সাইডে দুটো ঘর ছেড়ে আর ডান সাইডের দিকে দুটো ঘর ছেড়ে পরপর ঘরগুলো করে নিয়েছি। তার ঠিক নিচে বাম সাইডের দিকে এই যে 3টি ঘর, তার ঠিক নিচে বাম সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে দুটো ঘর, তার ঠিক নিচে বাম সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে 3টি ঘর, তার ঠিক নিচে বাম সাইড থেকে দুটো দুটো করে দুটো লাইনে ঘর করেছি, তার ঠিক নিচে বাম সাইড দিকে একটি ঘর বাড়িয়ে 3টি ঘর। তো এতটা করে নিলাম। করার পরেই এইখানে যে 3টি ঘর তারপরেই দুটো করে গ্যাপ দিয়ে এইখানে দেখুন এই যে টিপের যে ডিজাইনটি বানিয়েছি দুটো ঘর, তারপরে 4টে করে দুটো লাইনে ঘর করেছি, তার ঠিক নিচে দু সাইডে একটি করে ঘর গ্যাপ দিয়ে দুটো ঘর। তারপরেই দেখুন এই চোখের ডিজাইনটি দেখাচ্ছে এই যে 3টি ঘর, দেখুন এই যে 3টি ঘর, একটি ঘর গ্যাপ দিয়ে এখানে একটি ঘর, আর তার ঠিক কোণ থেকে এখানে একটি ঘর, আর কোণ থেকে এখানে একটি ঘর, আর কোণ থেকে পাশাপাশি দুটো ঘর, আর কোণ থেকে পাশাপাশি 4টি ঘর, আর কোণ থেকে পাশাপাশি 5টি ঘর। 5টি ঘর করার পরেই তার ঠিক নিচে এইখানে কোণ থেকে এখানে একটি ঘর গ্যাপ দিয়ে এইখান থেকে অর্থাৎ এই যে দুটো ঘর তার ঠিক কোণ থেকে এইখান থেকে এতটা পর্যন্ত নিয়ে পরপর দেখুন আমি 8টি ঘর করে নিয়েছি। 8টি ঘর করে নিয়েছি, তার ঠিক কোণ থেকে এখানে একটি ঘর আর একটি ঘর গ্যাপ দিয়ে এখানে 5টি ঘর, তারপরে 3টি ঘর গ্যাপ দিয়ে 3টি ঘর, তার ঠিক কোণ থেকে এখানে একটি ঘর গ্যাপ দিয়ে একটি ঘর, একটি ঘর গ্যাপ দিয়ে এখানে একটি ঘর, তারপরে একটি ঘর গ্যাপ দিয়ে দুটো ঘর, তারপরে 4টি ঘর গ্যাপ দিয়ে দুটো ঘর, তার ঠিক নিচে দুটো ঘর করে একটি ঘর গ্যাপ দিয়ে 4টি ঘর, তারপরে একটি ঘর গ্যাপ দিয়ে একটি ঘর, তারপরে দুটো ঘর গ্যাপ দিয়ে দুটো ঘর, তার ঠিক নিচে দুটো ঘর করে একটি ঘর গ্যাপ দিয়ে একটি ঘর, তারপরে 3টি ঘর গ্যাপ দিয়ে দুটো ঘর, তারপরে দুটো ঘর গ্যাপ দিয়ে এখানে দুটো ঘর, তার ঠিক নিচে দেখুন বাম সাইড থেকে 4টি ঘর, দুটো ঘর গ্যাপ দিয়ে এখানে একটি ঘর, তারপরে দুটো ঘর গ্যাপ দিয়ে 3টি ঘর, আর কোণ থেকে পাশাপাশি দেখুন এইখানে পরপর আমি 5টি ঘর করে নিয়েছি। আর এইখানে অবশ্যই কিন্তু হোয়াইট কালার দিয়ে ঘরের গ্যাপটিকে পূরণ করে নিতে হবে। তারপরেই দেখুন এইখানে যেখানে আমি দুটো যে রেড কালারের ঘর নিচের দিকে, তারপরেই দুটো ঘর গ্যাপ দিয়ে এখানে নাকের ডিজাইনটি আমি বানিয়েছি একটি একটি করে 4টি ঘর, আর কোণ থেকে উপর নিচ করে 3টি ঘর, আর কোণ থেকে এখানে একটি ঘর, তারপরে দেখুন ডান সাইডের দিকে দুটো ঘর বাড়িয়ে 3টি ঘর, তার ঠিক নিচে একটি ঘর করে একটি ঘর গ্যাপ দিয়ে দুটো ঘর, তার ঠিক নিচে একটি ঘর, আর কোণ থেকে পাশাপাশি 3টি ঘর, তার ঠিক নিচে ডান সাইড থেকে দুটো ঘর গ্যাপ দিয়ে একটি ঘর, আর কোণ থেকে পাশাপাশি দেখুন এইখানে পরপর আমি 7টি ঘর করে নিয়েছি, আর কোণ থেকে উপর নিচ করে দুটো ঘর, আর কোণ থেকে এখানে একটি ঘর। এতটা করার পরেই দেখুন এতটা করার পরেই তারপরে এইখানে যে দুটো ঘর, তারপরে এইখান থেকে নিয়ে তো আপনারা কি করবেন এইখানে যে দুটো ঘর নিচের দিকে দেখুন লক্ষ্য করুন এই যে দুটো রেড কালারের ঘর, তারপরে 3টি ঘর গ্যাপ দিয়ে এখানে 4টি ঘর, তারপরেই দেখুন এইখানে আমি এইখান থেকে অর্থাৎ
4টি ঘর করার পরে এইখান থেকে 9টি ঘর দেখুন, এইখান থেকে পরপর আমি 9টি ঘর গ্যাপ দিয়ে এখানে 3টি ঘর করে নিয়েছি। তার ঠিক নিচে বাম সাইডের দিকে 1টি ঘর বাড়িয়ে 2টো ঘর, তার ঠিক নিচে এখানে 1টি ঘর, তার ঠিক নিচে 1টি ঘর, আর কোণ থেকে এখানে 1টি ঘর। তার ঠিক উপরেই দেখুন বাম সাইড থেকে 1টি ঘর গ্যাপ দিয়ে ডান সাইড থেকে 1টি ঘর গ্যাপ দিয়ে একটা লাইন করে নিয়েছি। এইখানে বাম সাইডের দিকে 1টি ঘর গ্যাপ দিয়ে ডান সাইড পর্যন্ত আমি পরপর ঘরগুলো করে নিয়েছি। তার ঠিক উপরে 2 সাইডে 1টি করে ঘর গ্যাপ দিয়ে পরপর ঘরগুলো করে নিয়েছি। তার ঠিক উপরে বাম সাইড থেকে 3টি ঘর, ডান সাইড থেকে 3টি ঘর গ্যাপ দিয়ে পরপর ঘরগুলো করে নিয়েছি। করার পরে এখানে যে 4টি ঘর তার ঠিক নিচে বাম সাইড থেকে ডান সাইড থেকে 2টো ঘর গ্যাপ দিয়ে এইখানে পরপর দেখুন 9টি ঘর করে নিয়েছি। তার ঠিক নিচে এইখানে এই কোণ থেকে 1টি ঘর করে 1টি ঘর গ্যাপ দিয়ে ডান সাইড পর্যন্ত ঘরগুলো করে নিয়েছি। তার ঠিক নিচে এইখানে বাম সাইডের দিকে 1টি ঘর বাড়িয়ে এখানে 6টি ঘর, 1টি ঘর গ্যাপ দিয়ে 1টি ঘর, 2টো ঘর গ্যাপ দিয়ে 2টো ঘর। তার ঠিক নিচে বাম সাইড থেকে 2টো ঘর করে 2টো ঘর গ্যাপ দিয়ে 2টো ঘর, 1টি ঘর গ্যাপ দিয়ে 1টি ঘর, 2টো ঘর গ্যাপ দিয়ে 1টি ঘর, 1টি ঘর গ্যাপ দিয়ে 1টি ঘর। তার ঠিক নিচে বাম সাইডের দিকে 2টো ঘর করে এখানে 3টি ঘর, 2টো ঘর গ্যাপ দিয়ে 3টি ঘর, 1টি ঘর গ্যাপ দিয়ে 1টি ঘর, 2টো ঘর গ্যাপ দিয়ে 2টো ঘর। তার ঠিক নিচে বাম সাইড থেকে 2টো ঘর করে 2টো ঘর গ্যাপ দিয়ে 1টি ঘর, তারপরে 3টি ঘর গ্যাপ দিয়ে এখানে 1টি ঘর, 1টি ঘর গ্যাপ দিয়ে 3টি ঘর। তার ঠিক নিচে বাম সাইড থেকে 1টি ঘর গ্যাপ দিয়ে 1টি ঘর, 3টি ঘর গ্যাপ দিয়ে 3টি ঘর, তারপরে 1টি ঘর গ্যাপ দিয়ে 2টো ঘর। তার ঠিক কোণ থেকে এইখানে পাশাপাশি করে এর কোণ থেকে দেখুন পরপর ঘরগুলো করে নিয়ে এখানে যে 2টো ঘর তার কোণ থেকে অর্থাৎ ডান সাইড থেকে 2টো ঘর গ্যাপ দিয়ে এইখানে পরপর আমি দেখুন 7টি ঘর করে নিয়েছি। তার ঠিক নিচে বাম সাইডের দিকে 1টি ঘর বাড়িয়ে এখানে 3টি ঘর। তো এটা করার পরে আপনারা হোয়াইট কালার দিয়ে গ্যাপটি ভরাট করে নেবেন। তারপরেই দেখুন এইখানে যে দুটো করে 2টো ঘর করেছি তার ঠিক উপরে দেখুন এইখানে ডান সাইড থেকে 1টি ঘর গ্যাপ দিয়ে অর্থাৎ এই যে বাম সাইডের ঘরের 1টি ঘর গ্যাপ দিয়ে তার ঠিক উপর থেকে হোয়াইট কালার দিয়ে এখানে 4টি ঘর করেছি। তার ঠিক উপরে 2 সাইডে 1টি করে ঘর গ্যাপ বাড়িয়ে এখানে পরপর 6টি ঘর করে নিয়েছি। তার ঠিক উপরে বাম সাইড থেকে 2টো ঘর, তার ঠিক উপরে 1টি ঘর, তার ঠিক উপরে বাম সাইডের দিকে 1টি ঘর বাড়িয়ে 2টো ঘর, তার ঠিক উপরে একটি করে 2টো লাইনে ঘর করে নিয়েছি। আর কোণ থেকে পাশাপাশি 4টি ঘর, আর কোণ থেকে পরপর 3টি ঘর। তারপরে 1টি ঘর গ্যাপ দিয়ে উপর নিচ করে 2টো ঘর, আর ঠিক উপরে বাম সাইডের দিকে 1টি ঘর বাড়িয়ে 2টো ঘর, তার ঠিক উপরে একটি করে 2টো লাইনে ঘর করেছি। আর কোণ থেকে অর্থাৎ এই ঠিক উপরে ঘরটি গ্যাপ দিয়ে বাম সাইড থেকে পরপর দেখুন এখানে 8টি ঘর করে নিয়েছি। তারপরে 1টি ঘর গ্যাপ দিয়ে এখানে 6টি ঘর, আর কোণ থেকে উপর নিচ করে 4টি ঘর, আর কোণ থেকে পরপর 3টি ঘর। এরপরেই আমি পার্ট 2তে বাকি ঘরের সংখ্যাগুলো আমি বলে দেবো। এইভাবে কিন্তু পার্ট 1-এ কিন্তু আমি বলে দিলাম। আর ডিজাইনটি কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর পাশে থাকা বেল বাটনটিকে অবশ্যই প্রেস করুন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।